দান যদি না থাকে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যায় না, বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় না। সুলাইমান আলাইহিস সালামের সময় এক লোক তার বউয়ের প্ররোচনায় একটা অপরাধ 4 বার করছিল। কয়বার? কথা শেষ, ভালো করে খেয়াল করেন। দান সদাকা করি না, হার কৃপণ হয়েছি আমরা, টাকা পয়সা খালি গুনি। আল্লাযী জামা মালাও আদাদা, খালি টাকা কত বাড়লো গুনতে আসি, খরচ করে না। মসজিদে পর্যন্ত 20 টাকা বের হয় না, আছে না? সুলাইমান আলাইহিস সালামের সময় এক লোক তার বাড়িতে একটা কবুতর বাসা বাঁধছে। ওই কবুতর ডিম ফুটায়, যেই না বাচ্চা হয় সাথে সাথে বউ বলে বাচ্চাটা কিচির মিচির করে নামাই নিয়ে আসো খাই। বউয়ের কথায় নামাই নিয়ে আসছে, 1 বার 2 বার 3 বার। কবুতর আর সহ্য করতে পারে নাই, সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দিয়েছে, আমার বংশ বাড়াতে দেয় না, ও খালি ইচ্ছা মতো আমার ওর বাড়িতে গাছে বসতির জন্য আমার এই কবুতর খাইয়ে ফেলায় বাচ্চা, বিচার করেন। সময় ডাক দাও, লোকটা ডাক দাও, বাড়িওয়ালা ডাক দাও। বাড়িওয়ালাকে বলছে তুমি খাও, বলছে জি। কেন খাও? 1 বার 2 বার 3 বার খাইছো, আর খাবা না বলে দিলাম। বলছে জি হুজুর আর খাবো না। বাড়িতে চলে গেছে, যাওয়ার পরে কবুতর এরপরে আবার বাচ্চা দিছে। এবার বাচ্চা অনেক বেশি হয়েছে, কিচির মিচির করে যখন বড় হয় বউ বলতেছে আমাদের খাবারের একটু টানাটানি, যাও খাবার নামাই নিয়ে আসো ওখান থেকে। কবুতরের বাচ্চা বলছে না, সুলাইমান আলাইহিস সালামের কাছে মানা করে আছে, বলে দেখো সুলাইমান দেখতেছে নাকি, নামাও। বউয়ের কথায় বাচ্চা নামাই নিয়ে আসছে। এবার কবুতর যায় বলছে, আপনি এই জাহানের খলিফা, আপনি এত একজন ন্যায়পরায়ণ শাসক, আপনার কথাও শুনে না, আবার বাচ্চা খাইছে। খাইছো? হ্যাঁ, তোমার আর কোনো বিচার নাই। এবার খবর আছে, উদয় আর অস্তের 2টা জিনকে ডাক দিয়েছেন উনি, একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে, 2 জন হাজির হও, 1 সেকেন্ডে হাজির। ওই কবুতরের বাড়ি পাহারা দাও। এরপরে যদি এই বেটা কখনো কবুতরের বাচ্চা ধরে, মধ্যে দিয়ে ফার দিবি, 2 পা দিয়া টান দিয়ে আলাদা করে, একটা পশ্চিমেরটা পশ্চিমে নিয়ে যাবি, পূর্বেরটা পূর্বে নিয়ে যাবি। সুলাইমান আলাইহিস সালাম খেপে বোম। 2 জিন তো বিরাট পাহারায় দাঁড়ায় আছে। বাচ্চা আস্তে আস্তে ফুটাচ্ছে, ফুটে গেছে, বাচ্চা বড় হয়েছে, বাচ্চা আস্তে আস্তে কিচিরমিচির করে। ওই লোকের মনের মধ্যে একটু ভয় আছে, ও তো আর জানে না জিন পাহারায় আছে, কিন্তু ওর ভয় আছে যে সুলাইমান আলাইহিস সালাম কঠিনভাবে কাকে কাকে যেন শাঁসায় বলছে। ও তো আর দেখতে পায় নাই, কিন্তু সুলাইমান কাকে কাকে যেন বলছে। যেই না বাচ্চা একটু বড় হয়েছে, ওর বউ একদিন বলছে নামাও তো বাচ্চা, রাখো তুমি আন্দাজি, সব সময় কোথার থেকে কে পাহারায় আছে কিচ্ছু দেখা যায় না, কোনো পাহারা নেই, নামাই নিয়ে আসো। নামাতে যাবে, বউয়ের কথা এবার প্ররোচিত হয়েছে, এতগুলা বাচ্চা হয়েছে, আগের চেয়ে বড় হয়েছে। সাথে সাথে উনি উঠতে যাবে, এমন সময় দরজায় কে যেন এসে ডাক দিছে, ও মুসাফির, আমি বড় অভাবে আছি, দুপুরবেলা কিচ্ছু খাই নাই, কোনো খাবার আছে নাকি? বউকে বলছে, বউ মনে হয় একজন অভুক্ত একজন সাইল আসছে, খাবার আছে নাকি? বলে আছে, 3টা রুটি, একটা তোমার, একটা আমার, আর একটা অতিরিক্ত। বলে ওইটা একটু দিয়ে দাও, যা আছে কপালে দিয়ে দাও তো, বিদায় করো ওকে। দিছে, দেওয়ার পরে উনি নিয়ে চলে গেছে সাহেল। সাথে সাথে বলছে তুমি এখন তাড়াতাড়ি করে, আর দেরি করার দরকার নেই, নামাও তাড়াতাড়ি কবুতর নামাও। উনি আস্তে করে উপরে উঠছে, উঠে কবুতর নিয়ে এসে বউয়ের হাতে দিয়ে দিছে। বউ আর স্বামী মিলে জবাই করে ভুনা রান্না। কবুতরের মা উড়ে চলে গেছে সুলাইমান আলাইহিস সালামের কাছে, আপনি পাহারার দায়িত্ব দিলেন, এবারও কবুতর খাইছে। ঘটনা কি? সুলাইমান আলাইহিস সালাম ডাক দিছে, উদয় অস্তের 2 জন জিন আমার সামনে হাজির হও। 2 জিন এসে হাজির। কি ব্যাপার, কবুতরের বিচার কি ঠিক? বলে হ্যাঁ ঠিক। পাহারায় দিয়েছিলাম, কি ঘুমায় গেছিলে? বলে না ঘুমাই নাই। তো তাহলে কেমনে ওই কবুতর নামালো, আর কেমনে তোমাদের হাত থেকে বাঁচলো? বলে খলিফা শোনেন, আমরা তো তাকে ধরার জন্য রেডি হয়ে আছি, কিন্তু যেই না সে উপরে উঠছে, কোথার থেকে আল্লাহ যেন 2টা ফেরেশতা পাঠালো। একটা ধরছে উদয়ের যেই জিনর কাল্লা, আর একটা ধরছে অস্তের, এমন জোরে ঝাড়া মারছে, উদয়েরটা উদয়, অস্তেরটা অস্তে যায়, ঠেক না খায় আমাদের অবস্থায় খারাপ। আল্লাহর কাছে ডাক দিয়েছেন সুলাইমান, এই রব ঘটনাটা কি আমাকে বলেন। আল্লাহ বলতেছেন, সুলাইমান তোমার বিচার ঠিক ছিল, তোমার যারা দায়িত্বশীল তারাও ঠিক ছিল, কিন্তু যেই না আমার বান্দা উপরে উঠতেছিল, এর আগ মুহূর্তে একজন সাইল এসে চেয়েছিল, তাকে যেই না সে সাদাকা করেছে, সাথে সাথে এইটা তার জীবনের জন্য প্রোটেকশন হয়ে গেছে। আমি 2টা ফেরেশতা পাঠায়া তোমার প্রহরী ফেরেশতা, তোমার প্রহরী জিনদেরকে ধাক্কায়া সরায় দিয়েছে। বান্দা যখন দান করে, খয়রাত করে, আল্লাহ কেবল তাকে ক্ষমাই করে না, আল্লাহ তার বিপদ থেকেও বাঁচায়া দেয়। সুবহানাল্লাহ। আমার কিশোরগঞ্জের ভাইরা কেমন আছেন আপনারা? রাত দীর্ঘ, শীতে উপর থেকে সামিয়ানা ভেজা, নিচের যে খড় দেওয়া, এই খড়গুলো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। এই অবস্থাতেও
কোরআনুল কারীম শোনার জন্য যারা আসলেন, বসলেন, মাটির বিছানাকে গ্রহণ করে নিজেদের আরামের বিছানা ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মাহফিলকে ইজ্জত দিয়া প্যান্ডেল ভরপুর করে শেষ পর্যন্ত বসে আছেন আপনারা। আপনাদের কি ধারণা আজকের এই বসা আসা আমাদের জন্য কাজ দেবে না দেবে না? বুঝে বলতে হবে, দেবে না দেবে না? দেবে, কিন্তু এর সাথে তিনটা জিনিস যুক্ত হতে হবে। 1 নম্বর ঈমানটা ঠিক থাকতে হবে, 2 নম্বর নিয়তে ইখলাস থাকতে হবে, আর 3 নম্বর আল্লাহর নবীর দেখানো পথ ও পদ্ধতিতে নিয়ত এবং ঈমানকে নবায়ন করে চলতে হবে। এই তিনটা যদি যুক্ত থাকে ইনশাআল্লাহ হাসরের ময়দানে এই বসাটুকুই আলাদা আমল হিসাবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, নবীজি বলছেন যখন জান্নাতে যাবে বান্দা, যাওয়ার পরে একদল আরেক দল জান্নাতের ভিতরে জিজ্ঞাসা করে, জান্নাতি ভাই তোমার জান্নাতে এত মর্যাদা, কি করছিলা তুমি দুনিয়ায় থাকতে? ওই জান্নাতি বলবে, ভাই এক্সেপশনাল কোন আমল আমার নাই, তবে মাজালিসুজ জিকির যেইগুলা কোরআন হাদিস দর্স, যেখানে তালিম তারবিয়াত জিকির, আমি ওই মাজলিসে বসতাম, আল্লাহ রাব্বুল আমিন ওই বসাটুকুকে আমল হিসাবে কবুল করে জান্নাতে আমার মর্যাদা বাড়ায় দিছে। তা কাজ দিবে না দিবে না ভাই? অনেক লোক আছে যারা বিনা কারণে বাহিরে ঘুরতেছে কিন্তু প্যান্ডেলের ভিতর আসবে না, আছে না ভাই? বাড়ির থেকে বলে আসছে যে মা আজকে কিন্তু আমাদের কিশোরগঞ্জে মাহফিল, আমি কিন্তু ওয়াজে গেলাম, কিন্তু আসার পরে একবারও প্যান্ডেলে ঢুকে নাই, কিন্তু অর্ধেক প্যাকেট বিড়ি খাওয়া শেষ। আসেনি ভাই? হ্যাঁ, বাইরে মোবাইল চালাচ্ছে, আমাকে দেখে পর্যন্ত সাইড দিতে পারতেছে না, আমাদের ধাক্কা লাগার জোগাড়। এক মোবাইলে কি ইম্পর্টেন্ট আইটেম বাইর করছে একটা, ওইটা 4 জন মিলে দেখতেছে, 4 মাথায় একখানে লাগাইছে, ওয়াজ দেখতেছে না ভাই? হ্যাঁ ওয়াজ দেখতেছে, আপনি জানেন না, আন্দাজে না জানে বললে হবে নাকি? ওয়াজ দেখতেছে, এত গভীর ওয়াজ যে 4 মাথায় এক জাতে দেখায়, আবার পিছনে খেয়াল করতে হচ্ছে যেন এই ওয়াজ কেউ না দেখে ফেলে। তাহলে এটা ওয়াজ দেখতেছে তো না? আমরা বুঝি তো না। আর এখানে যারা বসে আছে এদের কোনো সম্মান নাই, সমাজে ইজ্জত নাই, কিচ্ছু নাই, কাম নাই, কাজ নাই, ওই জন্যই এরা আসছে। আর রাস্তায় ঢুড্ডামি করতেছে, ওদের কাজের কোনো শেষ নাই, আমরা বুঝি। কে বুঝি না ভাই? কিয়ামতের দিনে যাওয়ার পরে হিসাব বরাবর হবে, আজকে বরাবর হবে না। বাড়ির থেকে যদি বলে আসো ওয়াজ শোনার জন্য আসছি, তাহলে প্যান্ডেলের ভিতর ঢোকো, আর যদি না থাকতে মন চাই বাড়িতে চলে যাও। কিন্তু মিথ্যা কথা বলে প্রতারণা করে ওয়াজ না শুনে ওয়াজের নাম দিয়ে বাহিরে থাকলে আল্লাহর কাছে হাসরের দিন আমরা বিচার দিব, ঠিক না? কে তোমাকে এই দুঃসাহস দিল মিথ্যা প্রতারণা করতে? ওয়াজ শোনা ওয়াজিব না, ফরজ না, কিন্তু তুমি বাড়ির থেকে বলে আসছো ওয়াজের কথা, আর বাইরে তুমি আড্ডা মারো রাত 10:30 বাজে, তারপরে ওয়াজে ঢুকো না, তোমার থেকে কপাল পোড়া কে আছে, ঠিক না? তুমি জীবনে পাপড় খাও নাই, জীবনে ফেসবুক চালাও নাই, জীবনে ইউটিউব দেখো নাই। তোমাদের বয়স পার করে অনেকে আল্লাহ এমন জায়গায় নিয়ে গেছেন, ওই জায়গায় আমরা যেতে পারবো কিনা হুঁশ করা লাগবে। এখানে এমন লোকজন আছেন ওগুলো সব স্তর পার করে আসছেন, তারা কিসের আমাদের ফুটানি, কিসের বাদাম খাওয়া? এলাকার লোক জীবনে পাপড় দেখে নাই, চটপটি খাও নাই এর আগে জীবনে, 12 ভাজার চোখে দেখো নাই, এশার নামাজ পড়ে নাই, আল্লাহ চাইতে ফজর পড়বে না, কিন্তু মাহফিলের নাম করে বাইরে আড্ডা মারে। আমার লোক আনা টার্গেট নয়, আমার মাইকের শব্দ যাদের কানে গেল আমানত পৌঁছাই দিলাম, বাকি হিসাব হাসরের দিন হবে, বাকি হিসাব হাসরের দিন হবে, মনে রেখো। এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাসরের দিন বান্দা যখন উঠবে এরপরে আমলনামা দেখানো হবে, অস্বীকার যখন করবে তখন আল্লাহ 4 ভাবে ওটা প্রমাণ করবেন। কয়ভাবে? জোরে বলেন। 1 নম্বর, হাত পা সাক্ষ্য দিবে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। মুখ বন্ধ করে বলবেন, পা বলবে আল্লাহ ওয়াজের জন্যই বাড়াইছিলাম, কিন্তু এইসব বদমাইশের বদমাইশ ও প্যান্ডেলের ভিতর ঢোকে নাই, ও বাহিরে ছিল, আল্লাহ আমি পা বলতেছি জায়গা সহ সাক্ষী দিবে। ওই দিন যাওয়ার পরে বাঁচার কায়দা থাকবে না। ভাব মারেন না খালি,
বুটে একটা জুতা পরছে, জিন্সের একটা প্যান্ট পরছে, 3 তালা চুল কাটছে, হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল, মনে করছে ধরা কে সরা জ্ঞান, আমার থেকে স্মার্ট আর কে আছে? মিয়া আল্লাহর হুকুম মানে যে সবচেয়ে স্মার্ট সে, মোবাইলওয়ালা স্মার্ট না। সাহাবীরা তাহলে কেউ স্মার্টই হতো না? সাহাবীদের মোবাইল ছিল? তোমাদের মতো প্যান্ট, আমার মতো স্টাইলিশ কোটি, এরকম মাফলার, এরকম বগিস টুপি, এগুলা সাহাবীদের কিচ্ছু ছিল না। তাহলে এই জুব্বা টুপি, আমাদের এই মোবাইল, প্যান্ট, জুতা, কান টুপি, মাফলার, ওই আপনি টরে কাপড় আর কি কাপড়, এইগুলো যদি আপনার স্মার্টনেসের মানদণ্ড হয় তো সাহাবাই কেরাম তো প্রথমেই ফেল। কে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি খুশি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিও তারা খুশি, তারা সাকসেস। সুবহানাল্লাহ। অতএব ওই নমুনায় আমাদের জীবন লাগবে, ঠিক কি না? রাগ হলেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানায় রাখেন আপনার উম্মতের কল্যাণের জন্য। কি কল্যাণ? গভীর মনোযোগে 4টা আয়াতে কারিমা শুনতে হবে, দিল থেকে অনুভব করতে হবে। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনাকে দায়িত্ব দেওয়া হলো। কি দায়িত্ব? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি ইমানদারদের কাছে জিকির করেন। এই কোরআনের বার্তাটা জানা কথাটাই আবার বলেন, বারবার বলেন, আমি আল্লাহ গ্যারান্টার হলাম এই কোরআনের জিকির ইমানদারদের জন্য কল্যাণ দিবে। সুবহানাল্লাহ। একটা অক্ষর বললে কয়টা সওয়াব হয়? জোরে বলেন। রব্বুল আলামিন এইটার 700 গুণ পর্যন্ত বাড়ায় দিতে পারেন, ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার দিকে খেয়াল করেন। আল্লাহ বলছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ এই জায়গাতে আয়াতের মধ্যে তানফাউ বলেছেন, আল্লাহ খাস করেন নাই এইটাকে অক্ষর পড়লে সওয়াব নাকি। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ফিক্স করে দেন নাই। আল্লাহ বুঝাচ্ছেন, বান্দা, দুনিয়ায় তোমার যত ধরনের বিপদ, যত ধরনের প্রয়োজন, এই কোরআনকে তুমি যদি শ্রদ্ধা করো, এই জিকিরের কথা যদি মানো, তোমার যা হাজত, যা প্রয়োজন সবগুলো আল্লাহ চাইলে এটা দিয়ে মিটায় দিবেন। সুবহানাল্লাহ। আয়াত সাপোর্ট দিচ্ছে, খেয়াল করেন। আল্লাহ এর পরের আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াত জানে না এখানে এরকম একজনও নাই, কিন্তু একটু গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না, আমি জিন, ওয়াল ইনসা, মানুষ, এই দুইটাকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই। এখন আমি ধারণা করতেছি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, যাকাত দেই, আমি ইবাদত বندگی করি। আমি ইবাদত বندگی করলে আল্লাহর বোধহয় ইজ্জত বাড়ে, তাই নাকি? ভালো করে আকীদা পরিষ্কার করেন। পৃথিবীর সব মানুষ যদি আল্লাহর ইবাদতে নিমজ্জিত হয়ে যায়, আল্লাহর ইজ্জতের এক চুলো বাড়ে না। আর দুনিয়ার সব জিন ইনসান যদি ইবাদত ছেড়ে দেয়, আমার আল্লাহ জুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর এক চুলো ইজ্জত কমে না, ঠিক কি না? ইবাদত তাহলে আমরা আমাদের জন্য করি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। আল্লাহ বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। ও আমার বান্দারা, আমি তোমাদের কাছে এক চুলো রিজিক চাই না, তোমরা আমাকে খাওয়াবে এটা আমি চাই না। আল্লাহ বলছেন, তাহলে রব্বুল আলামিন কে? যিনি ইবাদতের জন্য সৃষ্টি করলেন, তিনি তোমার রিজিক চান না, তিনি তোমার কাছ থেকে খাদ্য চান না, তিনি কে? আল্লাহ পরিচয় দিচ্ছেন, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমার রব্বুল আমিন পরিচয় দিচ্ছেন তিনি রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, তিনি কারো কাছে মুখাপেক্ষী নয়। কিশোরগঞ্জের মুসলমান, এবার পেছন দিক থেকে চলেন, ঠান্ডা মাথায় খেয়াল করেন। যেভাবে সিকুয়েলটা বলতেছি সেভাবে হাতে হাতে মিলান। আল্লাহ বলতেছেন তিনি রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, রব্বুল আলামিনের কাছে সকল কুওয়াত, সকল শক্তি, তিনি অমুখাপেক্ষী। আল্লাহ এরপরের আয়াতে বললেন, তিনি তোমাদের কাছে রিজিকও চান না, তিনি তোমাদের কাছে খাদ্যও চান না। এরপরের আয়াতে আল্লাহ কি বললেন? আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে, জিন আর ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য।
এরপরে আয়াতে রব্বুল আমিন বললেন ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও আমার হাবিব, আপনি এই কোরআনের জিকির আপনার বান্দার কাছে, আপনার উম্মতের কাছে বলেন, এই জিকির তাদেরকে উপকার করবে। আল্লাহ বলছেন তানফাউল মুমিনিন, আর শেষ আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ হচ্ছেন রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রাব্বুল আমিন মূলত বুঝাতে চান, বান্দা তুমি যদি এই কোরআনের সাথে সম্পৃক্ত করো তোমার জীবন, আমি আল্লাহ বললাম আমি রাজ্জাক ফাআলুনের ওজনে। আল্লাহ বলছেন তোমার যত ধরনের রিজিক লাগবে সবগুলা মিটানোর দায়িত্ব আমি আল্লাহ। গভীর মনোযোগ। আপনার আমার ধারণা যে আল্লাহ রাব্বুল আমিন আমাকে বাড়িতে আমাদের জন্য বাজারের ব্যবস্থা করে দিয়েছে, খাদ্যের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ আমার বাড়ির মধ্যে খাওয়ার আর আমার জন্য বাজার হাটের কোনো অভাব রাখে নাই। এই জন্য আমি মনে করছি আল্লাহ আমার জন্য রাজ্জাক, আল্লাহ আমাকে যথেষ্ট রিজিক দিয়েছে, তাই নাকি? আপনি যদি আল্লাহকে কেবল আপনার খাবার পানাহারের সাথে সম্পৃক্ত করেন রাজ্জাক হিসাবে, তাহলে আপনি রিজিকের 10% বুঝছেন, 90% আপনি বোঝেন নাই। বলবেন হুজুর কেমন কথা, চলেন একটু সামনে আগাই, একটুখানি আপনার চেতনার জায়গাগুলো আমি একটুখানি খুলতে পারি কিনা দেখি তো একটু। রব্বুল আমিন আপনার আমার জন্য কিরকম রাজ্জাক একটু হিসাব মিলায় দেখেন। এখানে যারা আছেন আমি জিজ্ঞাসা করলে হাত তুলবেন, না হলে তুলবেন না। জীবনে যারা কখনো ধান লাগাইছেন একবার হলেও ফুল লাইফে, হাত তোলেন। ধান ধান তুমিও লাগাইছো বাবা? মাশাআল্লাহ, ছোট্ট বাচ্চা হাত তুলছেন, নামায় ফেলেন। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বুঝ আপনার সাথে এক পক্ষের না, দুই পক্ষ মিলে ওয়াজ হবে, খেয়াল করেন। ধান গাছ আপনি লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন, বাড়ির থেকে ধান নিয়ে সুন্দর করে এরকম ডালির মধ্যে নিয়ে মাঠের মধ্যে যাই ছিটায় দিয়েছেন, আর ধান গাছের থেকে ধান হতে লাগছে। বিষয়টা কি তাই? কি করছেন দেখেন তো আমাদের এলাকার সাথে মিলে কিনা। আপনাদের থেকে আমাদের বাড়ি মিনিমাম 500 কিলোমিটার দূর, কিন্তু তাও একটু হিসাব মিলে কিনা দেখেন তো। ধান লাগাবো তার আগে আমি একটা ছোট্ট করে জমি রেডি করছি, ওইটার নাম বিছনের ক্ষেত। সুন্দর করে ওইটা নরম, যত নরম করা যায়, একটা ঘাসও যেন না থাকে, সাইটাই দিয়ে সুন্দর করে রেডি। এরপরে আগের রাত্রের সবচেয়ে ভালো বাছা বীজ, ওই বীজগুলা আগের রাত্রে ডালির মধ্যে সুন্দর করে হালকা পানি দিয়ে একটু জাগ দেয়া রাখছি। এরপরে নিয়ে যাই সন্ধ্যার আগদে ওইটা ছিটাইয়া দিয়েছি অল্প একটু জায়গার মধ্যে, 1 শতক আধা শতক। এরপরে আস্তে আস্তে বীজগুলা যখন বড় হয়েছে, ওইগুলার চারা হয়েছে, চারাগুলো আবার তুলছি, তোলার পরে এরপরে ক্ষেত রেডি করছি, করার পরে ওই ক্ষেতের মধ্যে আস্তে করে সুন্দর করে করে ধান লাগাইছি। যদি আমার সাথে মিলে তাহলে হো বলেন, হ বলেন, হ। কিন্তু মুরব্বী এবার জিজ্ঞাসা করব, আপনি যে 1 শতক জমির মধ্যে বিছনগুলা নিয়ে যায় ছিটাইছিলেন, বুঝে থাকলে বলেন তো বিছনের যে কোনো দিক দিয়েই শিকড় আর যে কোনো দিক দিয়েই কুশি গজায়। শিকড় গজানোর দিক আলাদা, কুশি গজানোর দিক আলাদা, ঠিক কিনা? কিন্তু আপনি যে 1 শতক জমির মধ্যে বিছন ছিটাইছিলেন, আপনি এখন চোখ বন্ধ করলেই দেখতে পাবেন আপনার 90% বীজ ছিটানো উল্টা পাল্টা ছিল। কোনোটা পড়ছে শীত হইয়া, কোনোটা পড়ছে উপর হইয়া, কোনোটা পড়ছে কাঠ হইয়া, কোনোটা পড়ছে একটার উপরে একটা, ঠিক কিনা? কিন্তু আপনি খেয়াল করেন নাই, পরের দিন সকালবেলা যখন আশপাশ দিয়ে একটু ঘেরাও দিতে গেছেন, মুরগিটা যেন না খায়, হাঁসটা যেন যায় না খেয়ে নেয়, আপনি জানেনই না ওভারনাইটের মধ্যে রাত পার হতে না হতে সবগুলার শিকড়কে যেন নিচের দিকে করে দিল, কুশিগুলা উপর দিকে করে দিল। এইটা আপনি 90% ভুল ছিটাইছেন, কিন্তু রাজ্জাক রব ওই তার স্পেশাল কেরামতিতে রাত পার না হতে হতে শিকড় নিচের দিকে আর কুশিগুলা উপর দিকে করেছে। কোনদিন দেখছেন নাকি ভুল করে ছিটানোর কারণে শিকড় উপর দিকে বড় হয়ে যাচ্ছে, পাতা নিচের দিকে হইছে? আপনি খালি মনে করছেন আল্লাহ আমার রাজ্জাক, আমারে খালি ভাত চাল দিছে আর খাওয়ার দিছে, এতেই আমার রাজ্জাক। আপনি আপনার রবকে চিনেন নাই, আমি আমার রবকে এখনো চিনি নাই। জিজ্ঞাসা করব 2 নম্বর, আপনারা আপনাদের বাথরুমের ভিতরে, টয়লেটের ভিতরে খালি পায়ে যান না স্যান্ডেল পরে? স্যান্ডেল পরে যান। এবার একটু ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করব, দেখেন আপনি আপনার টয়লেটের ভিতরে যাওয়ার পরে ভিজা বিশাল দৌড়াদৌড়ি করেন, কুচকাওয়াজ করেন ভিতরে,
বিপক হাঁটাহাঁটি করেন, কয় ধাপ? সর্বোচ্চ 10-20 ধাপের মধ্যে কাম শেষ, ঠিক কিনা? কিন্তু আপনার বাড়িওয়ালি ফোন দিছে অথবা যাওয়ার সময় বলছে অনেকদিন পরে, শোনো বাজারে যাচ্ছ, আসার সময় একটা স্পঞ্জ জুতা নিয়ে আসো তো। কেন? কার স্পঞ্জের জুতার শর্ট পড়লো বলে না, কারো শর্ট পরে নাই। ওই যে বাথরুম, আমাদের বাথরুমের জুতার তলাটা পিছলা হয়ে গেছে, আব্বা ঢুকছিল, আম্মা ঢুকছিল, তোমার বাচ্চা ঢুকছিল, কেউ না কেউ দেখলাম পা পিছলা যায়। কোন দিন একটা অ্যাক্সিডেন্ট হয়, একটা নতুন স্যান্ডেল আনো তো। অনেক সময় আমাদেরকে বলে কিনা, অথবা ফিতাগুলা এমন ভাবে বড় হয়েছে আপনার পায়ের তলার মধ্যে খোঁচা লাগে, তলাগুলা ক্ষয়ে গেছে। ভালো করে একটু মাথা খাটান, কলিজা উজাড় করে দিয়ে কথাগুলা বোঝেন। আপনার বাথরুমে আপনি 20 ধাপ চলাচল করেন না, কিন্তু 6 মাস না যেতেই আপনার জুতার তলা ক্ষয়ে যায়। কিন্তু আপনি বাড়ির মধ্যে সারা বাড়ি খালি পায়ে হেঁটে বেড়ান, মাঠের মধ্যে ধান লাগালেন, রাস্তার মধ্যে ঘুরলেন, ফুটবল খেললেন, বয়স বাড়তে বাড়তে 70 বছর হয়ে গেল, আপনার পায়ের তলার থাকা জুতা তার তলা ক্ষয়ে যায় 6 মাসে। কিন্তু 70 বছর পার হয়ে গেল, আমাদের পায়ের তলা ক্ষয়ে যায়, কোনোদিন রক্ত এক ফোঁটা বের হলো না। যেই জুতার তলা ক্ষয়, পায়ের তলা ক্ষয় না, এটা এমনি এমনি নয়। রব রাজ্জাক বলে আল্লাহ তার নিয়ন্ত্রণে এইটাকে কন্ট্রোল করে। যদি পায়ের তলা ক্ষয় যায় তো, তাহলে এই যে আমার সিনিয়র মুরব্বী, আমার থেকে কিছু বড় ভাই, অথবা আমার ছোট ভাই, অথবা আমার বয়স, যার বয়স 70 বছর, কিশোরগঞ্জে তার কাল্লা খালি ঘোরার কথা। খোয়াইতো খোয়াইতে কারো কাল্লা, আমার কোমর, হুজুরের হচ্ছে হাঁটু। কি? কিন্তু কোনোদিন বিবেচনা করলাম না কোন রব আমার জন্য এইটা কন্ট্রোল করলেন। আল্লাহ বলতেছেন তিনি হচ্ছেন রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। তুমি তোমার রবকে আর রাজ্জাককে এখনো চেনো না। ভালো করে খেয়াল করেন, আপনাদের বুঝের জন্য বলতেছি। 70 বছর এখানে যার বয়স হয়েছে, যে কোনো একটা মুরব্বী হাত তোলেন। 70 ইয়ার্স ওল্ড, এরকম নাই একজনও। ওই যে আমার মুরব্বী, মুরব্বী একটু দাঁতটা বাড়ি করে ই করেন তো, ওই দেখেন কি সুন্দর। এমনি এমনি বলি নাই। আমি আমার 7 ভাইয়ের মধ্যে প্রথম সন্তান। আমার নাকি খুব ছোটবেলায় দাঁত উঠে গেছিল। যেই বয়সে দাঁত ওঠে তার থেকে আগে অনেক সময় বাচ্চা কাচ্চা দাঁত ওঠে কিনা। যদি একবার বেশি ছোটতে দাঁত ওঠে, মা জানের কষ্ট কি। আর ভাঙ্গে বললাম না, মায়েরা জানবে এইটা। ওই মুরব্বীর বয়স 70 বছর, আমার দাঁত উঠছে 1 বছর বয়সে। তাহলে আমার দাঁত বাড়তে বাড়তে এই পর্যন্ত থেমে গেল। মাইপে দেখেন 70 বছরে মুরব্বীর দাঁত এই পর্যন্তই আছে। কিন্তু আপনার নখগুলা যে বিশদবার আসলেই কাটার জন্য অস্থির হয়ে যান, দাঁত বাড়ে না, নখ বেড়ে যায়। আপনি আপনার গোপ না ছাটলে আপনাকে দেখতে বিশ্রী লাগে, কিন্তু 4 আঙ্গুল মাত্র মাপ দিয়ে এই জায়গাতে উপরে আমার চোখের পাপড়ি আর ভুরু, চুল কত কাটা লাগলো, কিন্তু কখনো আমার দাঁত কাটা লাগলো না, আমার কখনো ভুরু কেটে ফেলা লাগলো না। আপনি মনে করছেন এমনি এমনি সব হয়ে যায়, একটাও এমনি এমনি হয় না। এইগুলা রব যিনি প্রতিপালক, তিনি নিয়ন্ত্রিতভাবে করে। আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি চাই না তুমি আমাকে খাওয়াবে, তুমি আমাকে রিজিক দিবে। আমি আল্লাহ তোমাকে বললাম, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। তোর রব হচ্ছে এমন রাজ্জাক, ওই রব তোকে গ্যারান্টার হলো তুই যদি কোরআন শুনিস, কোরআনের দিয়ে জীবন রাঙাস, এই জিকির তোর জীবনে কল্যাণ দিবেই দিবে। আল্লাহু আকবার। যেই রব আপনাকে এইভাবে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে ওই রব আপনাকে দিবে না কেন? ওই রব আপনাকে দেওয়ার জন্য এই ঘোষণা দিয়েছে, কিন্তু আমি নেওয়ার জন্য রেডি নাই, ঠিক কিনা? আল্লাহ দিতে চাই, কিন্তু আমি নিতে চাই না। একটা উদাহরণ দেই যুবকেরা, তোমরা তাছাড়া এটা বুঝবা না, দিলের মধ্যে গাঁথবে না। কিয়ামত পর্যন্ত যতদিন মনে থাকবে, হায়াত যতদিন দিবে, আল্লাহ এটা দিলের মধ্যে গাইতে রাখো। আমার মাহফিল ছিল ঝিনাইদহ, নাম শুনছেন? ঢাকা থেকে রওনা দিছি, মানিকগঞ্জ পার হয়ে যাওয়ার পরে দৌলদিয়া পাটুরিয়া ঘাট দিয়ে পদ্মা সেতু পার হওয়া লাগে।
পদ্মা সেতু পার হয়ে যাওয়া লাগে, পদ্মা সেতু এখন এই পারে মানে পদ্মা নদী পার হওয়া লাগে, ওই পাশে তো সেতু নাই। আমি ফেরিতে উঠছি, যেই না ফেরিতে উঠছি আসরের ওয়াক্ত যায়। এখন নামাজ পড়বো, গাড়ি নিচে রেখেই যারা জীবনে ফেরিতে গেছেন তারা জানবেন ছাদের উপরে নামাজের ব্যবস্থা করা থাকে। লাফ দিয়ে উঠে গেছি, যাওয়ার পরে ছাদে উঠছি, এখন নামাজটা দ্রুত পড়া লাগবে। মসজিদে যাওয়ার পরে ওখানে নামাজের জায়গা বানানো আছে, মোবাইল বের করলাম, মোবাইল বের করে দেখি তো কেবলা কোন দিকে। এই যে ফেলা মাত্র আপনাদের কেবলা একটু এরকম, এখান থেকে ঠিক না? কেবলা দেখলাম, কেবলা দেখে নামাজ 2 রাকাত আদায় করে ফেললাম। নামাজ শেষ করে ওখানে বসে আছি, নামাজের পরের মাস্টু নজিফাগুলা পড়তেছি। পাশে দেখে ডান পাশে একটা মুরব্বী আমার দিকে এমন ভাবে মনে কাল্লা ফিক্সড করে আমার দিকে তাকায় আছে। এখন যদি কোনো একটা অচেনা মানুষ আপনার দিকে অনবরত তাকায় থাকে আর চোখে চোখে পড়ে যায়, তাহলে একটু অস্বস্তি হয় না? মুরব্বীকে বললাম, আসসালামু আলাইকুম চাচা, কি ব্যাপার এইভাবে আমার দিকে তাকাই কি দেখেন? কয় বাবা এমনি এমনি তোমাকে দেখতেছি না, তুমি অবাক করে দিছো। আমি চিন্তা করলাম কি এমন করে আপনাকে অবাক করলাম, ঘটনা কি? বলছে বাবা শোনো, তুমি আসার আগে আমি ওই জায়গাতে নামাজ পড়ার জন্য আসছিলাম, নামাজের জন্য যেই না আসছি কেবলা তো কোন দিক বলতে পারি না। একজনকে জিজ্ঞাসা করলাম বাবা কেবলা কোন দিক, উনি বললো চাচা এই দিক। চিন্তা করলাম এই দিক কেবলা কেমনে হয়, একটু সন্দেহ সন্দেহ লাগে। আরেকজনের কাছে জিজ্ঞাসা করলাম বাবা কেবলা কোন দিক, বলে এই দিক। ওরে মুসিবত, একজন এই দিক আরেকজন এই দিক, পুরা উল্টা হালাইছে। টেনশনে পড়ে গেলাম। তখন আরেকজনের কাছে জিজ্ঞাসা করলাম বাবা কোন দিক, বলে এই মাঝ বরাবর। চিন্তা করলাম যা আছে কপালে, ডান বামের মধ্যে দেই পড়ে নামাজ পড়ে ফেলছি। কিন্তু আমি নামাজ শেষ করার পরে তুমি নামাজ পড়লে, তুমি কাউরে জিজ্ঞাসা করলে না। কিন্তু আমি 2 জন 3 জন জিজ্ঞাসা করে যেই রোগ ঠিক করে নামাজ পড়ছি, তোমার কিবলা তো দেখি ওই দিকেই, কেমনে কি ব্যাপার, তোমার কি মুখস্থ নাকি এই জায়গায় কেবলা? আমি বললাম না চাচা, এক এক সময় এক এক ঘাটের মধ্যে এক এক সময় জাহাজ লাগে, তাহলে ওই জায়গায় ঘাট ঠিক থাকে না, ওই জন্য কেবলা কেমনে বুঝবো আমি? কেমনে কি করলাম? বললাম চাচা আমার মোবাইলের মধ্যে কম্পাস আছে, কম্পাসের ধর্ম হচ্ছে চম্বুক, উত্তর দক্ষিণ, ওর বিপরীতটা পূর্ব পশ্চিম। খানায় কাবার থেকে যেহেতু আমরা পূর্ব দিকে, এই জন্য আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। আসলে আমাদের কিবলা পশ্চিম না, আমাদের দিক পশ্চিম, কেবলা হচ্ছে কাবা, ঠিক না? মুরব্বী বলতেছে সাংঘাতিক ব্যাপার, আমিও তো প্রত্যেক সময় সফর করি বাবা, তাহলে কি আমাকে একটু এই ব্যবস্থাটা করে দেওয়া যায় নাকি? আমি চিন্তা করলাম সোয়াব কামানোর এটাই সুযোগ। চাচা শুধুমাত্র যদি একবার মোবাইলের উনাকে বুঝাই দেয়, উনি যতবার নামাজ পড়বে ততবার আমার সোয়াব, ঠিক কিনা? মুরব্বীকে বললাম চাচা ব্যাপার না, অবশ্যই আপনাকে এটা দিব, খালি দিবই না, আমার ইন্টারনেট আমার সব, আমি সব দিয়ে আপনার এটা সেট করে 2 মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনার আর কেবলা নিয়ে কোনো চিন্তা নাই, কারো কাছে যাওয়া লাগবে না। মুরব্বী খুশিতে গদগদ হইয়া চিন্তা করছে এরকম ছেলে খুব কম আছে, তোমার মতো একটা ভালো ছেলে পাইছি বলে। সাথে সাথে উনি পকেট থেকে মোবাইল বের করে আনন্দে আমার হাতের মধ্যে দিয়ে দিছে। আমি মোবাইলটা হাতে নিয়ে তাকায়া চক্ষু সড়ক গাছ, দেখি নোকিয়া 3220। কি সেট ভাই? বাটন মোবাইল, বাটন। হাসলেন কেন আপনারা? কোনো ঝামেলা আছে? হ্যাঁ ঝামেলা আছে, আপনারা বুঝে ফেলছেন। বাটন মোবাইলের মধ্যে অ্যাপস ইনস্টল হয় না, ঠিক না? ভালো করে বোঝেন, এটা হাসানোর জন্য গল্প বলি নাই, বোঝানোর জন্য বললাম। আপনি এমন যুবক, আপনি যুবক হিসাবে নিজেকে মুসলমান দাবি করেন, আপনি যুবক হিসাবে আল্লাহর দ্বীনের পক্ষে থাকার লোক দাবি করেন, আপনি নিজেকে মুসলমান পরিচয় দেন, কিন্তু ক্যারেক্টার আর ব্যক্তিত্বটা এমন বানায় রাখছি আল্লাহর দ্বীন ইনস্টল করার মতো কিচ্ছু নাই। একজন হিন্দু, সেই হিন্দু, আর একজন মুসলমান কেবল নামে পার্থক্য, কামে মূলত কোনো পার্থক্য নাই, ঠিক না? ওর মধ্যে কোনো ইসলাম ঢোকে না, ওর মধ্যে কোরআন সুন্নাহর কোনো ফিলিংস হয় না। ও যেরকম একটা কুত্তাও যেরকম দাঁড়ায় মতে, ও দাঁড়ায় মতে, আছে না ভাই? আছে না? ও মুসলমানরা যেরকম না পাক, ওও না পাক, ঠিক না? আপনার মধ্যে কোনো পার্থক্য নাই, অথচ আপনি একটা ইমানদার, আপনার আলাদা একটা স্বকীয় আর আলাদা একটা সৌন্দর্য জীবনে থাকার কথা, ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়েরা, এই যে আমাদের
কোরআন থেকে যে আমাদের দীক্ষা নেওয়া, কোরআন যে আমাদের লাইফ চেঞ্জ করবে, এই ফিলিংসটা এইটা আমাদের হৃদয়ে সবার আগে আনতে হবে। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি নিশ্চিত থাকবেন এই বসা, এই আশা, এই কোরআন, এটার রঙে নিজের জীবন রাঙানো, এটা অবশ্যই আমাকে কল্যাণ দিবে, ঠিক কি না? বলছে কে? বললেন না যারা, জোরে বলেন, আর একটু জোরে বলেন, ঘুম ভাঙাই দিয়ে বলেন আল্লাহ। তিনি বলছেন, অতএব অন্য কারো কথা ভিন্ন, কিন্তু আল্লাহর কথা কখনো মিস হতে পারে না, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, যারা আমার ওয়াজ ডাইরেক্ট কখনো শোনেন নাই, তারা চিন্তা করতেছেন হুজুর কিন্তু আধা ঘন্টার মতো ওয়াজ করে ফেলছে, দারুণ ওয়াজ শুরু হয়ে গেছে, তাই না? ওয়াজ শুরু হয়নি এখন, কেবল একটু আল দিলাম, আল। ওই যে সামনে আল আছে না আপনাদের, এই জমির থেকে ওই জমি আলাদা, ওই পারের লোক পানি দিবে, এই পারের লোক পানি দিবে, আপনি কোন পর্যন্ত ধান লাগাবেন না লাগাবেন এর একটা আল আছে না আপনাদের? আল না থাকলে পানি বাঁধে, আল না থাকলে সীমানা চিনা যায়। আমাদের ওয়াজের অধিকাংশ কোনো আল নাই। আসলাম, হো 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 করে শুনলাম, চলে গেলাম। যাওয়ার পরে বলতেছে একটা বক্তা ছিল, ফাটায় ফেলছে। বউ জিজ্ঞাসা করছো কি ফাটালো বা? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। খানিকক্ষণ গজল, খানিকক্ষণ এই। জি 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 ঠিক আছে। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা একটু কোরআন থেকে কথা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আছেন আপনারা? আগামী 5 বছর হারিকেন লাগায় আমরা খুঁজে পাবেন না এই জায়গায়। অতএব যা ওয়াজ শোনার আজকে শুনে নিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করেন, শক্ত করে। হাত নামান, হাত নামান, সবার হাত তোলা লাগবে না, আন্দাজে আমি সবাইকে কষ্ট দিচ্ছি। যারা মুরব্বী 40 বছরের উপরে, আপনাদের জন্য ছুটি বাবা, আপনাদের ওয়াজ হবে না আজকে। আপনারা আস্তে করে বাড়ি চলে যেতে পারেন, কারণ আজকে মুরব্বীদের কোনো ওয়াজ নাই, অতএব মুরব্বীদের কোনো আওয়াজ নাই। আপনার বাড়ি চলে যান, কারণ আপনারা বহুত ওয়াজ জীবনে শুনছেন। আজকে যা ওয়াজ হবে আমার বয়সে 40-এর নিচের জন্য খালি, ঠিক না? তবে মুরব্বীরা যাইয়া সুখ পাবেন না, কারণ চাচি আম্মারা সবাই চলে আসছে। বাড়ির চাবি দেওয়া যায়, বারান্দায় বসে থাকা লাগবে। অতএব বারান্দায় বসে থাকার থেকে গরম জায়গায় বসে থাকা ভালো, ঠিক না? তাহলে আপনারা কি সকলে মিলে ওয়াজ শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? যারা যারা রাজি আছেন চাদরের ভিতরতে হাত বাইর করেন। একটা চাদরের ভিতর হাত থাকবে না, বাইর হইতে। এবার 2 হাত সোজা করেন, শক্ত করে হাত নামান। এবার একসাথে উঠাবো আর ডানে বামে তাকায় দেখবো। আপনার যদি হাতে কোনো প্যারালাইসিস, যদি অন্য কোনো অসুস্থতা, মুরব্বী অনেকদিন ধরে তুলেন না, জাং ধরে গেছে, ভিন্ন কথা, কিন্তু আপনার কোনো অসুবিধা নাই, কিন্তু একটু আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমরা মাহফিল সুন্দর করার জন্য একটু হাত তুলতে বলতেছি, আর আপনি তুলতেছেন না। আমরা আপনার চেহারাটা দেখবো ডানে বামে তাকায়া। হাত সকলে একসাথে সোজা করেন, শক্ত করেন। শক্ত শক্ত হয় নাই? মুরব্বী হাত সোজা করেন। কিশোরগঞ্জে হাত সোজা মানে এরম নেই, এরম এরম। তো এরম করেন কি আপনি? হাত এরম করবেন, এরকম আমার মতো করে পিছনে টান দেন, দেন পিছনে টান, হ্যাঁ সামনে দেন। এবার একটু ডানে দেন। ওই হলুদ জামাওয়ালা ভাই, কি হলো? আমার চোখ কিন্তু সাংঘাতিক বললাম। হাত সোজা করে। এই মাদ্রাসার ছেলে নাকি ওইটা? ওই যে টুপি পরা, পাস করলি আমার ভাই, 2 হাত তোলো, সাদা চাদরতে বাইর করো। ইয়াং ছেলে পেলে সব, বড় হয়ে বক্তা হওয়া লাগবে। হাত সোজা করো, সোজা করছেন। এবার বামে দেন একটু, হ্যাঁ এবার ডানে দেন একটু, সামনে দেন, পেছনে, হ্যাঁ শক্ত করেন, শক্ত শক্ত, সোজা সোজা। এই যে আমার মতো কান দিয়া সোজা, কান দিয়া। এবার হাতটা একটু চালু করেন, চালু চালু চালু। হাতটা এবার এদিকে ওদিক নড়াচড়া দেন, দিচ্ছেন, সোজা করেন, সোজা। এবার একটু গলাটা পরিষ্কার করেন। ডানে বামে কোন মুরব্বীরা হাত সোজা করতে পারেন একটু হাতগুলা টান করে সোজা করে দেন, ধরেন, ধরে হাত সোজা করেন। মুরব্বীদের হাত সব জাম ধরে গেছে একবারে। হাত সোজা করছেন, গলা পরিষ্কার করেন। হয় নাই? ভালো করে হাসেন না। চাচা কি হলো? গলাটা পরিষ্কার দেন। এই মাশাআল্লাহ, জোরে সোজা হাত। এবার বুক বরাবর হাত নেন, এই বরাবর। এবার একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে চাই। যারা জীবনে এরকম তাকবীর দেন নাই, আজকে সিদ্ধান্ত নিয়েছেন শয়তান তাড়ানোর জন্য, ঈমান বাড়ানোর জন্য, আল্লাহর রাজি খুশার জন্য। আল্লাহ যে আল্লাহ জিবা দিল, যে আল্লাহ আমাকে বলার শক্তি দিল, ওই আল্লাহর নামটা উচ্চ কণ্ঠে বলবো। কোনো দিন এরকম তাকবীর দেই নাই। যারা রাজি আছেন তারা বলেন আল্লাহুম্মা আমিন।
আর যারা যতই বলা হোক, যতই হুজুর বলেন আমি জোরে দিব না, তারা বলেন আল্লাহুম্মা আমিন। আহা আহা, সলিড লোক, কোনো 2 নম্বরের মধ্যে নাই। আগেই বলে দিছে আমরা তাকবীর জোরে দিতে পারবো না, ঠিক না? এখন অনেকের বাড়ির থেকে আসার সময় বউ অনেক সময় বলে দেয়, বউয়ের কথা শুনে চলতে হয়, ঠিক না? ওই যে রাজার দরবারে রাজা বলছে কারা কারা বউয়ের কথা শোনো, একদিক হও, আর বউয়ের কথা যারা শোনো না তারা একদিক হও। সব লোক একদিক গেছে, খালি একটা থুথুরা বুড়া একদিক হইছে। রাজা বলছে ইজ্জত আল্লাহ বাঁচাইছে, এই রাজ্যে অন্তত একটা লোক আছে বউয়ের কথা শোনে না। তোমাদের কথা পরে শুনবো, থামো, আগে মুরব্বীর কাছে শুনে। মুরব্বী, তুমি কেমনে এত সাহস অর্জন করলে যে তুমি বইয়ের কথা শোনো না বলে একাই একদিক গেছো? বলতো সেটা পরে বলবো, তবে আমি কেন এই দিক গেছি সেটা আগে শোনেন। আমি বাড়ির থেকে বের হওয়ার সময় আমার বউ বলে দিছে সব লোক যেদিক যায় ওদিক যাবে না, ওই জন্য উনি আলাদা দিক হয়েছে। এখন আমাদেরকে কি কেউ বউ মানা করে দিছে বাড়ির থেকে যা, বাড়িতে যায় গলা যেন ভাঙ্গাই ফেলো না, জোরে যেন তাকবীর দিও না, বলছেনি ভাই? যদি না বলে তাহলে আমরা একটা তাকবীর দিয়ে দেখাতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? বুকের তে হাত নামে গেছে কেন রে ভাই? এই জায়গায় না ধরবেন চাচা, পা ছাড়েন, এই জায়গায় ধরেন, ধরছেন সব। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন হাত উপর দিকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন? ছুড়ে দিয়ে আবার নামাই নেবেন, ঠিক আছে তো? বাচ্চা কাচ্চা হাসতেছে কেন? এগুলো কি সামনে মারবে নাকি? খবরদার, সামনে মারলে চাচাদের বুক তো একদম টাইট হয়ে যাবে। খবরদার, সামনে চালানো যাবে না, সেটা পরিবেশ পরিস্থিতি বুঝে এরপরে মারা হবে প্রয়োজনে, ঠিক না? মুখের সকল কাপড় সরান, কান বান্দা থাকবে, কোনো মুখ বান্দা থাকবে না। রেডি সবাই? রেডি সবাই? দিব একটা তাকবীর। যারা আজকের এই তাকবীর মিস করবে আগামী 1 বছর আফসোস করবে কেন মাহফিলে গেলাম না। রেডি সবাই? দেখে ইনশাআল্লাহ একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে আর যেগুলো একটু অলস বানাইছিল এগুলা শয়তান আপাতত কটিয়াদির রাস্তায়, ঠিক কি না? আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না, ঠিক কি না? এই জন্য আল্লাহু আকবারের স্লোগান দুনিয়াতেও যেই মানুষ বা যে দল পছন্দ করে না, ওরাও শয়তানের আপন খালাতো মামাতো ভাই, ঠিক কি না? আগামীর বাংলাদেশে আল্লাহু আকবারের স্লোগানের সাথে যাদের সম্পর্ক নাই, মুসলমানদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কি না? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কি না? আগামীর বাংলাদেশ তরুণ যুবকদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহর আইনের বাংলাদেশ ইনশাআল্লাহ, ঠিক কি না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেক মুরব্বী কিন্তু হো হা ধরে নাই, ওনারা পুরাতন আমলে চিন্তা করছে কি হয়। আপনাদের উপর ভরসা করে থাকলে এই দেশ আগামী 30 বছরেও স্বাধীন হতো না। এই ছেলে পেলেরা সব আগুন লাগাই দিছে, ঠিক কি না? আপনাদের উপর তো আমাদের ভরসা শেষ। কারণ ওয়াজ শোনেন, আল্লাহ ইমানের সাথে মৃত্যু দিয়ে দেখ, বেহেশতে চলে যান, কাম শেষ, ঠিক না? আর আমাদের জন্য খালি দোয়া করবেন আপনারা, ঠিক কি না? আল্লাহ এদেরকে ইসলামের উপরে রাখো, এদেরকে দ্বীনের উপরে রাখো, এদের রক্তকে তুমি কবুল করে নাও। দোয়া করতে পারবেন না ইনশাআল্লাহ? কইসে দোয়া করবেন আর পান খাবেন, যা আছে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। তাহলে আর কোনো দেরি করার সুযোগ নাই, আমরা এখন মূল আলোচনার মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, অল্প সময়ে আমরা কোরআনুল কারীম থেকে নির্ধারিত একটি বিষয়ে কথা শুনে আমরা এই অনুযায়ী আমল করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে আমরা প্রবেশ করব একসাথে, শয়তানকে তাড়ানোর নিয়তে আল্লাহর শেখানো বাক্যে সমস্বরে সবাই মিলে একসাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الرجيم بسم الله الرحمن الرحيم إن المتقين في جنات وعيون ادخلوها بسلام آمنين আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ আমি রব্বুল আলামিন চাই তুমি কোরআন দ্বারা উপকৃত হও এই কোরআনের রাস্তায় এসে তুমি তোমার ট্র্যাকটা জান্নাতের দিকে করে নাও তুমি তোমার রাস্তাটাকে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যেয়ে শেষ করে দাও আমি আল্লাহ সব সময় এটা চাই আল্লাহ বলছেন এইজন্য ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন দুনিয়ার বুকে যারা তাকওয়াদার মুত্তাকি বান্দা হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবে ওই মানুষগুলোকে রব্বুল আলামিন জান্নাত দিবেন আর যত ধরনের নহরমালা আছে ওই নহরের মধ্যে তাদেরকে ঢুকায় দিবেন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন তাদেরকে ডাক দিয়ে বলা হবে উদখুলুহা বিসালামিন আমিনিন আল্লাহ ডাক দিয়ে বলবেন ও আমার বান্দারা নিরাপত্তার সাথে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো আল্লাহ বলছেন ওই মানুষগুলাকে রব্বুল আলামিন যখন তার কাছে নেবেন আল্লাহ বলছেন ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন আল্লাহ বলছেন দুনিয়ায় চলতে ফিরতে একজনের মনের মধ্যে আরেকজনের মনের প্রতি নানান ধরনের অসন্তুষ্টি নানান ধরনের হিংসা বিদ্বেষ এসে পড়ে আল্লাহ বলতেছেন রব্বুল আমিন যেই না জান্নাতে ঢুকাবেন আল্লাহ বলতেছেন ডাক দিয়ে তাদেরকে বলবো ওয়ানাযা'না আমি রব্বুল আমিন তাদের অন্তর থেকে দূর করে দিব যত ধরনের ঈর্ষা তাদের ভ্রাতৃত্বে এক করে দিব আর আল্লাহ বলছেন ওই মানুষগুলাকে আল্লাহ রব্বুল আমিন চেয়ারের মধ্যে সারিবদ্ধ করে মুখামুখি করে ওই বান্দাগুলাকে জান্নাতে বসায় দিবেন আমি জানতে চাই পাগল ছাড়া এরকম দুনিয়ায় কেউ নাই আমরা কি জান্নাতে যেতে চাই আল্লাহর কাছে বলেন চাই এই কামড়াটার একটা দাম আছে ভাই নবীজি বলছেন তুমি যদি আল্লাহর কাছে কোনো জান্নাত চাও তাহলে জান্নাতুল ফেরদাউস চাও তার মানে জান্নাতটা আল্লাহর কাছে চাইতে হয় এই জন্য বলেন আমরা কি জান্নাতে যেতে চাই মুখ একটাও বাদ যায় নাই তো যেতে চাই আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই না ওই বান্দাগুলা জান্নাতে যেতে চাই বলবে এখন জান্নাতে যেতে চাই কিন্তু ওই বান্দার আমল নামার দিকে তাকালে তো অথই সাগরের মতো ঢেউ খায় আমাদের কিশোরগঞ্জের অবস্থা কি জানি না আমাদের ঢাকাতে যারা থাকে এই ঢাকাতে থাকা 20 থেকে 30 বছরের তরুণ যারা এদের 50%-এর বাম পাশের ফেরেশতা কাজ করতে করতে অস্থির ডান পাশের ফেরেশতা রিটায়ার্ড শুধুমাত্র শুক্রবার দিনে জুমার দিনে 1:15টার দিকে নিয়ে একটু জায়গা উঠে 1:15টার আগ পর্যন্ত ওটা লাগে না 1:15টার দিকে উনি যখন কত কামাতিস সালাহ তখন মসজিদের দিকে একটু দৌড় লাগায় এছাড়া বাকি সপ্তাহে নামাজ কালামের কোনো খবর নাই ডানের ফেরেশতা পুরা অলস কিশোরগঞ্জে এরকম অবস্থা আছে নাকি বুঝে বলেন কিন্তু আন্দাজি নিজের জেলার বদনাম করেন না আসেনি আসেনি বা আমার আল্লাহ বলছেন আমল নামার অবস্থা তো এটা জেনে বুঝে না জেনে বুঝে আমাদের আমলের অবস্থা কি আল্লাহ বলছেন ও বান্দা আমি তো তোকে জাহান্নামে নেওয়ার জন্য সৃষ্টি করি নাই আমল যদি এরকম হয়েও যায় আমি আল্লাহ তো তোকে ক্ষমা করে দিতে চাই সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম ও আমার বান্দা তুই কি আমার কাছে একটু ফেরত আসবি না তুই কি আমার কাছে একটু ক্ষমা চাবি না আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহু গফুরুর রহিম যেই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় যেই ব্যক্তি আল্লাহর কাছে ফেরত আসে আল্লাহ ওই বান্দাকে তৎক্ষণাৎ ক্ষমা করে দেন সুবহানাল্লাহ রব্বুল আমিন এই জন্য বলছেন হে নবী আপনি আপনার উম্মতকে জানায় রাখেন
কি জানাবেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, কুল হে নবী আপনি বলেন, ইয়া ইবাদি ও আমার বান্দারা, আল্লাযীনা যারা আসরাফু বাড়াবাড়ি করেছো, আলা আনফুসিহিম নিজের নফসের উপরে, লা তাকনাতু কখনো তোমরা বিচ্ছিন্ন হয়ো না, নিরাশ হয়ো না, মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ তোমার যত গুনাহ হোক যিনি ক্ষমা করতে পারেন তিনি কে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, ওই রব হচ্ছেন তোমার জন্য গফুর আর তিনি রহিম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমি এইটা একটা ভূমিকা দিলাম, আপনাদের কাছে দুইটা প্রশ্ন রাখবো, আবারও একটা উত্তর দিয়েছেন, আবারও আপনার কাছে জানতে চাই, আপনি আমি কি জান্নাতে যেতে চাই? আপনার আমার জীবনে কি গুনাহ আছে ভাই? আপনি আমি কি জান্নাতে যেতে চাই? আপনার আমার জীবনে গুনাহ আছে ভাই? গুনাহ খাতা এই ভরপুর, এই আমল, এইটা নিয়ে কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে মনে হয় না? তাহলে গুনাহ মাফ নিয়া আল্লাহর কাছে যাওয়া লাগবে, ঠিক না? আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে কথা বলতে চাই, রাত অনেক গভীর, অল্প একটু সময় আর কথা বলতে চাই। বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, ওই বান্দার জন্য সর্বনিম্ন 5 উপায়। আল্লাহর কাছে যদি বান্দা ক্ষমা পেতে চায়, কয় উপায়? মুখ দিয়ে বলতে হবে, ছোট বাচ্চারা বলো কয় উপায়? মুরব্বীরা না ইয়াংরা বলো কয় উপায়? হাতগুলো নিচে করেন, এরকম করে ডান হাত। আমি যেই না জিজ্ঞাসা করব ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা, হাত তুলে বলতে হবে 5টা। বলেন ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? হয় নাই, সব হাত ওঠে নাই। লাস্ট আরেকটা সুযোগ দিব, ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? সব হাত উঠছে, আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে আমরা এই 5টা জানবো আর চলে যাব। রাজি আছে তো ইনশাআল্লাহ? বাবা, জানবো আর চলে যাব, মানবো না? মানা লাগবে না? মানা লাগবে প্রিয় ভাইরা, ইনশাআল্লাহ। বলেন ইনশা, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের মাহফিলটা চমৎকার ভাবে আল্লাহর কাছে গৃহীত হবে ইনশা। এই গভীর রাত্রে আমি এত রাত পর্যন্ত কথা বলি না, আমি 9টায় উঠি, 10:30টায় শেষ, কিন্তু এখন 12 হয়ে গেছে, মধ্যরাত, কিন্তু একটা মানুষকে উঠে যেতে দেখলাম না। আল্লাহুম্মা আমিন। কি মোহাব্বত দিনের জন্য, হ্যাঁ? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করেন। তাহলে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? শুনবো, মানার নিয়ত করব, চলে যাব। রাজি তো ইনশাআল্লাহ? 1 নম্বরে মুখস্থ করেন, কেউ যদি ক্ষমা পেতে চায় তাহলে তার জন্য লাগবে ঈমান আর নেক আমল। কি লাগবে? আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন তোমার রব ওয়াদা করতেছে, জোরে করে চিৎকার করার দরকার নাই, কিন্তু আস্তে আস্তে হলে উত্তর দিয়েন, ওয়াদা করতেছেন কে? আপনি বাড়ির থেকে বেরিয়েছেন, আপনার বাচ্চা ফোন দিয়ে বলছে আব্বা আমার জন্য চিপস আনবে, আব্বা আমার জন্য জলপান আনো, আমার জন্য মিষ্টি আনো। বউ বলছে 2-3টা ঈদ চলে যাচ্ছে, একটা ভালো শাড়ি দেও নাই, এবার ঈদে কিন্তু একটা লাল বেনারসি দেওয়া লাগবে। আপনি বলছেন ইনশাআল্লাহ, ঠিক না ভাই? ভালো করে রেজাল্ট কর, আব্বা তোর একটা সাইকেল কিনে দিব। সন্তানের সাথে ওয়াদা করি, স্ত্রীর সাথে ওয়াদা করি, কিন্তু এমনও হয় পরিস্থিতির কারণে ওয়াদা রাখতে পারি না, ভুলেও যায় অনেক সময়, হয় কিনা? কিন্তু আল্লাহ বলছেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ ফাআলুল লিমা ইউরিদ। তোমার রব যা ইচ্ছা তাই করতে পারেন, তিনি কখনো ওয়াদা খেলাপ করেন না। ওই আল্লাহর জন্য ওয়াদা করতে হয় না, কিন্তু আল্লাহ ওয়াদা করতেন ওয়াহাদাল্লাহুল্লাযীনা আমানু, আমার ঈমানদার বান্দা যারা, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, আমি আল্লাহ বলে দিলাম মিনহুম মাগফিরা, এই 2 আমল যুক্ত হওয়ার কারণে আমি আল্লাহ অটোমেটিক তাদেরকে মাফ করে দিব। সাথে আল্লাহ বলছেন ওয়াজরান আযীমা, আর কিয়ামতের দিনে জান্নাতের মধ্যে আমি ওই বান্দার সাথে দিদার দিয়ে দিব। সুবহানাল্লাহ, বলছি সুবহানাল্লাহ। কিন্তু এখানে 2টা জিনিস বুঝি নাই, একটা হচ্ছে ঈমান তো বুঝলাম, আমলে সলে কি, কোনটা নেক আমল আপনার আমার জীবনে? আমি চিন্তা করছি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, আমি আল্লাহর রাস্তায় চলতেছি, এটাই বোধহয় আমার নেক আমল। আমি আপনার কাছে ক্লিয়ার কনসেপ্ট করতে চাই, নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলা আপনার আমার জন্য একমাত্র নেক আমল নয়।
বলবে হুজুর নামাজ রোজা নেক আমল নয়, এটা আবার কেমন কথা? আপনার বাচ্চাকে স্কুলে দিয়েছেন, স্কুলের একটা ড্রেস আছে, সকাল 8টায় ঢোকা লাগে, প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বাৎসরিক পরীক্ষা আছে, প্রত্যেক পরীক্ষায় 33 না পেলে পাস হয় না। এইগুলো আমাদের স্কুলের মধ্যে নিয়ম কানুন আছে কিনা? এখন আপনার ছেলে স্কুলের ড্রেস পরে যায় না, সকাল 10টার সময় যায়, পরীক্ষা দিছে কিন্তু 33 পায় নাই, ওই ছেলে 5 থেকে 6-এ উঠবে তো? যারা বললেন না বোধহয় পাওয়ার দেখায় উঠাবেন নাকি? উঠবে? ইসলামকে আপনি যদি স্কুল মনে করেন, আমার নবী বলছেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, এই ইসলামের 5টা বেনা আছে, ভিত্তি আছে। আল্লাহর প্রতি শাহাদাত, সালাত আদায় করা, যাকাত ফরজ হলে দেওয়া, রমজানের রোজা রাখা, হজ ফরজ হলে করা, এইগুলো আপনার স্কুলের জন্য নাম টিকায় রাখার জন্য অবশ্যই করতে হবে। যার সাথে এইগুলা নাই, স্কুলে তার নাম নাই, এখন বলেন তো আপনি 33 মার্কও যদি না পান তাহলে কি আপনার পাস না ফেল? তো আপনার যেই নাম্বার, যেই আমল না করলে ইসলামের স্কুলে নাম থাকে না, ওইটা কেমন করে আপনার জন্য নেক আমল খালি হয়? তাহলে নেক আমল দ্বারা আল্লাহ আরো কিছু ভিন্ন বুঝাইছেন, ঠিক নেই? ভালো করে বোঝেন, আল্লাহ বুঝাচ্ছেন বান্দা তুমি ঈমান আনার পরে নেক আমল করবে। কি নেক আমল? তোমার যেই কাজ না করলেও আল্লাহ তোমার প্রতি রাগ করেন না, কিন্তু করলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে চলতেছি, দেখে একটা ইটা পড়ে আছে, সরাই দিলাম। কোনো একটা লোক যদি আঘাত পায়, আপনি এইটুকু যে সরাইছেন, এইটা আপনার জন্য একটা নেক আমল হয়ে গেছে। একটা লোক বিপদে পড়ছে, রিক্সা খুঁজে পাচ্ছে না, আপনি ডেকে দিচ্ছেন একটা, রে ভাই যান আপনি তাড়াতাড়ি যান, রিক্সায় উঠাই দিচ্ছেন, মালটা তুলতে পারতেছেন, একটু ধোয়াই দিচ্ছেন, আপনার নেক আমল হয়ে গেছে। মসজিদে ঢুকছেন, সময় আছে আরো নামাজের জন্য 5-7 মিনিট, চিন্তা করছেন অজু তো করছি, 2 রাকাত ওজুর নামাজ পড়ি, মসজিদে ঢুকছি, 2 রাকাত বসে থাকে, মজুর নামাজের পরে 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ি, হাউকাউ করে বন্ধুর সাথে গল্প না করে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমি পড়তেছি, চলতেছি, 5টা বন্ধু মিলে আছে, গীবত গিল্লা করে, আমি গীবত গিল্লার সাথে নাই, আমি গীবত থেকে দূরে চলে আসছি, আমি মুখ আছে মিথ্যা কথা বলি না। আপনি আপনার স্টেপ বাই স্টেপ এইরকম করে এই তালিকার মধ্যে এই কাজগুলাকে আপনি নেক আমলের মধ্যে ঢুকাতে পারেন। আল্লাহ বলছেন তোর ইমানের সাথে এই ফুলগুলা যদি একবার ফুটে যায়, আমি আল্লাহ তোর বাকি গুনাহ যেইগুলা হয়ে যায় ওইগুলা অটোমেটিক মাফ করতে থাকবো। আর বান্দা তোর কাছে আমার ওয়াদা, আমি রব হিসাবে তোকে জান্নাত দেওয়ার জন্য রেডি করব। দুনিয়ার বুকে আপনাকে বলতে হবে, বলেন নবীর ভাষায়, মানব জীবনের সর্বশ্রেষ্ঠ ভারী আমল কোনটা? সবচেয়ে ওয়েট হবে কোন আমলে? নবীজি বলছেন তোমার চরিত্র যদি সুন্দর হয়, ওই চরিত্রের সৌন্দর্যটা আল্লাহর কাছে মিজানের পাল্লায় সবচেয়ে ওয়েটফুল হবে। মুসলমান মিথ্যুক কে? মুসলমান গালিবাজ, কথায় কথায় গালি দেয়, মুরব্বী বাচ্চা কাচ্চাকে স্নেহ করে না, উনাকে দেখলে আরো বাচ্চা কাচ্চা ভয় পায়, মসজিদে আসার বদলে মসজিদ থেকে বাড়ায়। আসেনি? মসজিদে গেছে 2 বাচ্চা, একটুখানি 2জন হেসে দিছে, হাসার পরে মুরব্বির তো মেজাজ গরম, মসজিদের মধ্যে হাসি তো দেখাচ্ছি, খালি নামাজের মধ্যে না থাকলে এখনই দেখাতাম। উনি শেষ বৈঠকে গেছে, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াত, কোন বেটা হাসলো রে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, খালি নামাজ শেষ হোক তোর থোতা ভোতা করব। তারপর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়তেছে, আর হুজুরকে বলতেছে, হুজুর এত দীর্ঘ দীর্ঘ দোয়া দরুদ পড়ে, আমার মতো শর্ট শর্ট করে পড়তে পারে না। নামাজ দেই না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু রহমতুল্লাহ, সাথে সাথে মুরব্বি চেতে, কে রে? এমন খেসে উঠছে, ওই বাচ্চাকে ধরে ঠাস ঠাস 2টা লাগাই দিয়েছে। ওই বাচ্চা ওই যে মসজিদ থেকে বাড়াইছে আর মসজিদে আসে না। আপনার এলাকায় এরকম খাচ্চর স্বভাবের কিছু মুরব্বি আসে না? জোরে বলেন। ভালো করে আপনাদের কাছে জিজ্ঞাসা করে, মুরব্বি চাচারা যাদের বয়স 50 পার হয়েছে, পকেট থেকে চকলেট বের করেন, চাচা চকলেট দেন, কই আপনার চকলেট কই?
বলবেন হুজুর কি জন্য চকলেট চকলেট করতেছেন? ভালো করে খেয়াল করেন। একটা বাচ্চা হেসে দিয়েছে, মুরব্বী নামাজের পরে ডাক দিয়ে বলছে, দাদু মসজিদের মধ্যে তো হাসতে হয় না রে দাদু, তুই যার নামাজ মিস করিস না, এই যে পকেটের থেকে তোর জন্য চকলেট দিয়েছিলাম, 1 টাকা 1 টাকা 2 টাকার চকলেট দিয়ে দিছি, চকলেট খাবি কিন্তু হাসবি না দাদু, নামাজ কিন্তু মাগরিবে আসবি, পরীক্ষা হবে তখন তুই হাসিস কি হাসিস না? ওই ছেলে চিন্তা করছে, এত স্নেহ করে এত মায়া করে আমাকে চকলেট দিয়েছে, মাগরিবে দেখছেন ওই ছেলে হাসে নাই, আরেকটা চকলেট বের করে দিয়ে, দাদু তোর মতো তো সুন্দর ছেলে হয় না, তোর আরো 2টা বন্ধুকে নিয়ে আসবি নামাজের জন্য, যদি না হাসে আরো চকলেট আছে, ও দৌড়ে আসবে, এই দাদুর কাছে চকলেট পাওয়া যায়, নামাজের পর দাদু চকলেট কই, আপনার তো চকলেট নিছে, আপনি 1 দিন 2 দিন 7 দিনে 20 টাকার চকলেট খাওয়াইছেন, হঠাৎ করে মনে হয়েছে প্রত্যেক দিন ওরে চকলেট দিল, ওর তো মন ভেঙে যাবে, 5 টাকার একটা কয়েন বের করে দিয়েছেন, দাদু ধর, যেইটা কিনে খেতে মন চাই, দোকান থেকে একটা আইসক্রিম খাইস, একটা বিস্কুট খাস, একটা ছেলের হাসি বন্ধ করে নামাজমুখী করতে আপনার 20-25 টাকার বিনিয়োগ, হঠাৎ করে একদিন মসজিদ থেকে আপনার ঘোষণা আসছে অমুক ব্যক্তি কবরে চলে যাওয়ার প্রস্তুতি নিছে, জানাজার সময় আপনার আমলনামা বন্ধ, আপনি কবরে, কিন্তু ওই যে বাচ্চাটা আপনার ওই চকলেটের প্রজেক্টে নামাজি হয়েছিল, 5 টাকার কয়েন খরচ ওই নামাজে হাসা বন্ধ করছিল, ওই বাচ্চা যতদিন সিজদা দিবে আপনার জন্য কেউ দোয়া না করলেও কবরে তার যত সিজদা সবগুলার একটা আমলনামায় সওয়াব চলে যাবে। কই আপনি এই কাজ তো করেন না, আপনি এটাকে আমলে চলে মনেই করেন নাই, আপনি খালি বিকালবেলা যায় চায়ের দোকানে বসে ধুমায়ে চা খান, আর এই চা খাওয়ার পরে খান একটা পান, তারপরে দেন একটা টান, আসেনি? আবার পাশে 2টা বন্ধু জুটাইছে, ডানেরটা গীবত কমিটির সভাপতি, বামেরটা সেক্রেটারি, ডানেরটা গল্প দিচ্ছে হুজুর আসলেও খারাপ, এই সমস্যা সে সমস্যা, বামেরটা বলছে আসল কথা তুই জানিস না, হুজুরের আরো একটা সমস্যা, 2 জন মিলে তাওয়াতে তাওয়াতে মধ্যের জন বসে থেকে অনেকক্ষণ পরে বলছে, তোমরা পাশের যে 2 জন বলছো আমি কথা বলতে চাইছিলাম না, কিন্তু একটা কথা বলতে চাই, তোমরা যে কথা বলছো কথা ঠিক, আল্লাহ মাফ করুক, তবে তোমরা যা বলছো কথা কিন্তু একটাও ভুল না। কে এই কথা বলা উচিত না, আল্লাহ মাফ করুক কিন্তু কথা ঠিক আছে না? আল্লাহরেও একটা সিস্টেমের মধ্যে ফালায় গীবত করছে, এইরকম মুরব্বী আছে না? সারাদিন কোনো কাম নাই, খালি ওই জায়গায় যায় এই সকল ক্লিকবাজি, আছে কি না? আমল নামা বাড়ে নাই, আপনি মনে করছেন দাড়ি লাগায় হালাইছি, জুব্বা লাগায় হালাইছে, আর বোধহয় আমল নামা বাড়ছে, আমল নামা বাড়ে নাই। আল্লাহ বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, মায়ের পেটের মরা ভাই চিন্তা করছেন কবর দিয়ে কি হবে, টুকরা টুকরা করে কাটে ভুনা করে খাইতে দিতে, খাবেন? নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন তুমি তো ওইটা প্রত্যেক দিন সকাল বিকাল খাচ্ছ, গীবত কোনো মিথ্যা কথা নয়, কোন ব্যক্তির সত্য দোষ তার পিছনে বলার নাম গীবত, আর যে দোষই নাই ওইটা বললে হয় তোহমত, ঠিক কি না? অতএব ভালো করে বোঝেন, ইমানের সাথে আমলে সলে লাগবে, মনে থাকবে তো? আর যারা ইয়াং আছো, বাচ্চা কাচ্চা, তোমাদের মুরব্বীদেরকে সম্মান করতে হবে। মুরব্বী একটা বেকাতারা কথা বলতেই পারে, আও তুমি নিয়ত করবা আমার নবী বলছে যে মুরব্বীদেরকে সম্মান করে না সে আমার উম্মত নয়, হাজার উনি ভুল বলুক, আমার দাদার বয়সী, আমার বড় ভাইয়ের বয়সী, চাচার বয়সী, দাঁতে দাঁত কামড়ায় চুপ করে গেলাম, আমার নবী সম্মান করতে বলছে মানে নিলাম, আল্লাহ তোমার আমল নামায় সওয়াব লিখে দিবে, সুবহানাল্লাহ। বড়দের স্নেহ লাগবে, ছোটদের ভালোবাসা, এই 2টা মিলে সমাজ। আল্লাহ বলছেন বান্দা যদি ইমানের সাথে নেক আমল করে আল্লাহ বান্দাকে অটোমেটিক মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? চলবে 2 নম্বরে আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে কেউ যদি ক্ষমা পেতে চায় তাহলে আল্লাহর কাছে বান্দাকে ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা না চাইলে আল্লাহ বান্দাকে মাফ করবেন না। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামাইয়ামাল, তোমাদের মধ্যে যে করে ফেলে সুআন, কোন অপরাধ, আও অথবা ইয়াজলিম, জুলুম করে ফেলে নাফসাহু, তার অন্তরের পরে, সুম্মা অতঃপর, ইয়াস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ইস্তেগফার করে, ইয়াজিদিল্লাহ, আল্লাহকে পেয়ে যাবে গফুরার রহিমা, ক্ষমাকারী দয়াবান রব হিসাবে।
আল্লাহ চান বান্দা অপরাধ করো হতেই পারে, কিন্তু আল্লাহর কাছে তুমি কায় মনোবাক্যে আল্লাহর কাছে তুমি ইস্তেগফার করো। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আল্লাহ নবী যারা মাসুম তিনি প্রত্যেকদিন 70 বারের উপরে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আল্লাহু আকবার। তুমি আমি কে? আমিও ক্ষমা চাই, আমরাও ক্ষমা চাই, কিন্তু আমরা ক্ষমা চাওয়াতেও বেয়াদবি করি। বুঝেন নাই না? বলে হুজুর কিশোরগঞ্জের লোক এই কাজ করে না, আপনি আন্দাজে এখানে বলেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, কোনো বেয়াদবি করি না। দেখেন তো মিলে কি না? আপনার নামাজের শেষ বৈঠকে দোয়া, আপনার সালাম ফেরানো হয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হাত তুলছে, আসেনি? কি বলছেন এর মধ্যে? আচ্ছা ইমাম সাহেব বাদ দিলাম, আপনি ব্যক্তিগত নামাজে কি করছেন? কি ভাই বাড়ায় বলতেছি নাকি? কি বলছেন আপনি? কি বলছেন বলেন না, কি বলছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আপনি বোঝেন নাই কেমনে বেয়াদবি করছেন। এলাকার বয়স হয়ে গেছে, আপনার চেয়ারম্যান সাহেবের কাছে গেছেন, বয়স্ক ভাতা লাগবে, চেয়ারম্যান সাহেবের কাছে যাই আপনি হাজির হয়েছেন, ওই চেয়ারম্যানকে বলছে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আমার কিন্তু বয়স হয়ে গেছে এখন 70 উপর, আমার কিন্তু একটা দ্রুত একটা বয়স্ক ভাতা লাগবে, আপনি মেহরবানি করে ব্যবস্থা করে দেবেন। আসসালামু আলাইকুম গেলাম, ইমাম সাহেব বলবে পাগলাটা কোত্থেকে আইছে রে? কথা বলেন। ওইটা যদি এমপি সাহেবের কাছে যায় বলেন আপনার বেটার চাকরিতে মানুষ এমপি সাহেব, আপনি আমার এমপি, আমার ছেলে কিন্তু একটা বয়স হয়ে গেছে, চাকরির জন্য উপযুক্ত সকল সার্টিফিকেট আছে, মেহরবানি করে চাকরির ব্যবস্থা করে আমি গেলাম করে বলবে কিনা? আপনার কাছে অভিনয় করে দেখালাম, কিন্তু হিসাব করে দেখেন আপনি আল্লাহর কাছে বলতেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আপনার কলিজার ভিতর থেকে আসতেছে আপনার অপরাধ, আপনি আল্লাহর কাছে চাচ্ছেন যে আল্লাহ ছাড়া কেউ কবুল করতে পারে না। আপনি বলতেছেন রব্বানা যালামনা আনফুসানা, কিন্তু আপনার এর মধ্যে কোনো আন্তরিকতা নাই, কোনো বিনয় নাই, কোনো আল্লাহর কাছে চাহিদা মতো খাওয়া নাই। আপনি চাচ্ছেন কিন্তু বেয়াদবের মতো। কথা বলেন। আল্লাহ এই জন্য বলছেন আল্লাহর কাছে চাও, কিন্তু চাওয়ার মতো চাইতে হবে, ঠিক কিনা? হিসাব বদলান। সমস্যা নাই কার কার হাত তোলেন। আমার কোনো রিজিকের সমস্যা নাই, অসুখ নাই, সংসারে অশান্তি নাই, কামাই রুজিতে বরকতের অভাব নাই, চাকরি বাকরির কোনো সমস্যা নাই, আমি সমস্যাহীন। হাত তোলেন, আপনার দোয়া নিয়ে যাবো আমি একটু। আমি হুজুরও সমস্যায় আছি, কিন্তু কোনোদিন 5 মিনিট ধরে আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলে চাইলাম না। একটা সিজদায় যায় 5 মিনিট উপর হয়ে পড়ে থাকে, আল্লাহ আমার সন্তানটাকে মানুষ বানাও, আমার সন্তানটাকে হেদায়েত দাও, আমার সন্তানটাকে আলেম বানাও, আমার সন্তানটাকে হাফেজ বানাও। কানতে কানতে বাপের চোখ ফুলে গেছে। আল্লাহর কাছে চাই, কিন্তু আল্লাহর কাছে চাওয়ার মতো চাই না। আল্লাহ বলছেন ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, যদি তুমি অন্তরের প্রতি জুলুম করে থাকো অথবা যদি গুনাহ করে থাকো, গুনাহ সকলের আছে, কিন্তু আল্লাহর কাছে চাওয়ার মতো আমরা চাই না, ঠিক কি না? চান আল্লাহর কাছে এরকম করে একটু চাওয়ার মতো চান, যেই চাওয়াই আল্লাহ দিতে চান ওই রকম করে চান, ঠিক কি না? এখানে ছেলে সন্তানের বাপ কারা কারা হাত তোলেন? কার কার ছেলে সন্তান আছে? কার কার ছেলে মেয়ে উভয়টাই আছে? হাত তোলেন। এবার হাত নামান। শুধু মেয়ে কার কার আছে? মাশাআল্লাহ। আর শুধু ছেলে? আমার তো শুধু মেয়ে, আমার কোনো ছেলে নাই, 3 মেয়ে আমার, আলহামদুলিল্লাহ। কেন বললাম এটা? আপনি চান না আপনার সন্তানটার তকদির বুলন্দ হোক, আপনার সন্তানটা দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ হোক? চান আপনি হুজুরের কাছে নিয়ে হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, আমরা এই হুজুরের দোয়া করেন। আগে তো এই কথা বলার সময় মানুষ তো বুজুর্গানের দিনকে 10 টাকা হাদিয়া দিত, এখন ওইটাও ভুলে গেছে, আমাদের কথা বলতেছি না, ঠিক কিনা? উল্টা করে হুজুরের সেলফি তুলেন, দিবে কি নিয়ে যায় আছে না? আমি আমার কথা বুঝাচ্ছি না, বলতেছে এইটা আপনি অন্যের কাছে দোয়া চান, কিন্তু আপনি আমি আল্লাহর কাছে নিজের সন্তানের জন্য আধা ঘন্টা ধরে কখনো পাগল হয়ে দোয়া করি না, ঠিক কি না? আমার ছেলেটা ভালো না, সংসারে সুখ নাই হুজুর, যে বিয়ে করে আনছিলাম মনে করছিলাম বিরাট সুখ হবে, কিন্তু আর বলেন না, বউ আনি নাই তো দাঁত জ্বালানছি। আবার আপনার বউয়ের কাছে গেলে বউ উল্টাটা বলবে যে স্বামী হলো এটা হুজুর, উপরে উপরে তো দেখেন তো দাড়ি টুপি ঘোরা, ওটা মানুষ না, ওটা স্বয়ং শয়তান, বউয়েরা বলে, আছে না ভাই? আমরা হুজুরদের কাছে যে কেস ও সব স্টাডি করা হয়ে গেছে, সংসারের অশান্তি, বাচ্চা কথা শোনে না, আর 3 নম্বর কেস হচ্ছে তালাক হয়েছে কি হয় নাই, এছাড়া আমাদের কাছে কোনো মামলা নাই। রাত দিন
হুজুর সন্তান কথা শোনেন। আমি বললাম একটা তাবিজ আছে 1,01,101 টাকা লাগবে। বলছি হুজুর এখনই চেক লিখে দিচ্ছে। আমি তো বেকায়দায় পড়ে গেছি। আমি তো মজা করে বলছি যে টাকার ভয়ে হয়তো তাবিজ নেবে না। ওই এমন সমস্যায় পড়ছে 1 লাখ টান 5 লাখ দিবে, কারণ যার সন্তান বকে গেছে ওই জ্বালা কেবল বাপ মা বোঝে। কিন্তু উনি কোনোদিন দোয়া করে নাই। আধা ঘন্টা আল্লাহ হাত আর থাকতেছে না, চোখ সিজদায় বের হয়ে যেতে যাচ্ছে, এইরকম করে দোয়া করছে আল্লাহর কাছে, হাউমাউ করে কান্দে, কোনোদিন করবে না। কেমন করে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম? তাইলে ক্ষমা প্রাপ্তির দ্বিতীয়টা, চাওয়ার মতো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। 3 নম্বরে সংক্ষেপ করি। আল্লাহ বলতেছেন ক্ষমা প্রাপ্তির জন্য 3 নম্বর শর্ত হচ্ছে তওবা। কি? তওবা। আপনি যদি তওবা না করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ক্ষমা পাবেন না। বলবেন হুজুর ইস্তেগফার আর তওবা তো একই কথা। জি না। আল্লাহ বলছেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আমার আল্লাহ বলছেন তওবা মানে কি? আল্লাহ বলছেন তওবা মানে আল্লাহর কাছে ফেরত আসা। তওবা মানে ভাঙা সম্পর্ক জোড়া লাগানো। সুবহানাল্লাহ বলেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা শব্দটা 2টা মূল ধাতু থেকে আসছে। হয়তো এটা আসছে নাসাহাতুন থেকে অথবা নাসাহাতুন থেকে। আল্লাহ বলছেন তওবাটা করো, আল্লাহর কাছে ফেরত আসো। অথবা নাসাহাতুন মানে আপনার বাচ্চা হবে, নাতি হবে। মায়েরা দেখবেন স্বামীর লুঙ্গি, নিজের শাড়ি, অমুক চাদর 3টা জোড়া দিয়ে কাঁথা বানায়, ঠিক কিনা? আল্লাহ বলছেন তোমার সম্পর্কটা আল্লাহর সাথে ভেঙে গেছে, তুমি আল্লাহর সাথে জোড়া লাগাও। বান্দা যদি তওবাটা মানে আল্লাহর কাছে ফেরত আসে, আল্লাহ ভবিষ্যতে আর অপরাধ করব না, অতীতের জন্য অনুতপ্ত, এখন তোমার কাছে তওবা করতেছি। বান্দা যদি এই তওবা করার মতো করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই সুযোগে কিন্তু অনেকে আবার তওবা করবে, দেশের টাকা বিদেশে পাচার করে দিছে, রাস্তা গিলে খাইয়া ফেলছে, শেষ বয়সে এসে বলতেছে আল্লাহ মাফ করে দে। আছে না? ভালো করে বোঝেন, বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে তওবা করলে কাম হবে না। বান্দার হক বান্দাকে আগে বুঝায় দিতে হবে, তারপরে আল্লাহর কাছে তওবা, ঠিক কি না? মনে করছে দেশের থেকে বাড়াই গেছে, আল্লাহর হাতের থেকেও বোধহয় বাড়াই গেছে। তুমি এখনো দেশের থেকে বাড়াই আল্লাহর হাতের থেকে বের হও নাই, কেবল তোমার দাবরানি শুরু। যদি আল্লাহর কাছে প্রকৃতার্থে তওবা করে বিচারের মুখোমুখি না হও, জাহান্নামে যাওয়ার আগে এই দৌড়ানি শেষ হবে না, ঠিক কি না? দেশের টাকা হাওয়া করে বিদেশে বাড়ি বানায়া এখন মজা লুটে মনে করতেছো পালায়ে গেলেই শেষ। এই পালানো শেষ পালানো নয়, আরো পালানো বাকি আছে। আনফিট প্লেয়াররা সব আমাদেরকে হুমকি দিছিল খেলা হবে। আল্লাহ প্লেয়ারের কোনো সাইজ নাই, কিচ্ছু নাই, ফিটনেস নাই, কিছু নাই, খেলবে আন্দাজে। খেলার মতো তো লোক লাগবে রে ভাই, যে সেই কথা বললে হয় নাকি? ফিটনেসই তো নাই, আমরা তো রেডি হয়ে আছি, এখন তো ময়দান ফাঁকা। কই আসো, আসো একটু আসো, তোমরা আসো। আমরা তো চাই দেশে আসুক সবাই, ঠিক কিনা? কারণ এদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, অপরাধীদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, দেশের পয়সা দেশে ফেরত আনতে হবে, ঠিক কিনা? ধান্দাবাজি মানে একবারে তুমি একবারে দেশের টাকা মাইরে খাই, রাস্তা মাইরে খাইয়ে শেষ বয়সে কিছু জাকাত ফেতরা দিয়া মসজিদের একটা সভাপতি সাহেব হইয়া মনে করছে মা বাটাম ডবল হবে। বান্দার হক নষ্ট করা ইয়ার কি ফাজলামি নয়। আপনারা যারা খুব জোরে জোরে ঠিক বলতেছেন, আপনারা একটু সাবধান হয়েন, বোনের সম্পদ এখনো দেন নাই। হ্যাঁ, জমির আল ঠেলে কতখানি আগায় রাখছেন, একটু ঘরে যাই হিসাব করেন। ছেলে মেয়ের মধ্যে ব্যয়িনসাফ করে মেয়ের বিয়ে দিছি, অনেক খরচ করছি, মা বাপের ভিটে জমি নেওয়া লাগে না, সংসারে বরকত হয় না। ইয়ার কি মারান আপনি? বান্দার হক নষ্ট আপনার আমার দ্বারা অনেকগুলা হয়ে আছে, সাবধান হন। কথায় কথায় বইয়ের গায়ে হাত তুলে, বিরাট বাপের বেটা। আমার নবী কোনো সাহাবী জীবনে কোনো স্ত্রীর গায়ে হাত তুলো না, উনি বাপের বেটা দাড়িওয়ালা নামাজি, বইয়ের গায়ে হাত তুলে। আবার এখানে আছে ঠিক ঠিক, ইয়ে ঠিক আন্দাজি। নিজেদের দিকে আগে তাকাতে হবে, ঠিক কিনা? আমার যারা কোনো বান্দার হক নষ্ট হয়েছে কিনা সেই হিসাব মিলান।
ওই হিসাব না মিলালে আল্লাহর কাছে যায় বড় বিপদ হয়ে যাবে। ছোটবেলায় কার গাছের মধ্যে বোরের গাছে ঢেল মারছিলাম, বোড়ে সবগুলা পড়েছে, সবগুলা খাই নাই, ডানে বামে তাকায় দুইটা পকেটে তুলে নিয়ে চলে আসছিলাম। চিন্তা করছে কেউ দেখে নাই, আল্লাহও দেখে নাই, নিজের আমল নামায় এই গুনাহ আছে এটা মনেও নাই। কে আসেনি এরকম গুনাহ আমাদের? আল্লাহ বলতেছেন আল্লাহ মাফ করে দিতে চান, কিন্তু আল্লাহর কাছে ফেরত আসো, অতীতের জন্য অনুতপ্ত হও, বান্দার হক ফিরায় দাও, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করো, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরে তাকওয়া অর্জন। কথা শেষ আমার। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলছেন যেই বান্দারা রব্বুল আলামিনকে ভয় করবে। কাকে ভয়? আল্লাহকে ভয়। আল্লাহকে ভয় না করে সিসি ক্যামেরা দিয়া সমাজ পরিবর্তন করা যায় না, দুদক দিয়ে সমাজ পরিবর্তন করা যায় না। ওই সিসি ক্যামেরা আর দুদক যারা ওই সিসি ক্যামেরা লাগায়া যে দুর্নীতি দূর করবে, ওই সিসি ক্যামেরা কেনার সময় দুর্নীতি করছে, ঠিক কিনা? অতএব আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই ব্যক্তিরা আল্লাহকে ভয় করে তার জীবন চালাবে, আল্লাহ অটোমেটিক ওই বান্দার গুনাহ মাফ করতে থাকবে। সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ বলতেছেন কেউ যদি ক্ষমা পেতে চায় তাহলে তাকে দান খয়রাত করা লাগবে। কি করা লাগবে? দান যদি না থাকে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যায় না, বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় না। সুলাইমান আলাইহিস সালামের সময় এক লোক তার বউয়ের প্ররোচনায় একটা অপরাধ 4 বার করছিল। কয়বার? কথা শেষ, ভালো করে খেয়াল করেন। দান সদাকা করি না, হার কৃপণ হয়েছি আমরা, টাকা পয়সা খালি গুনি। আল্লাযী জামা মালাহু আদাদা, খালি টাকা কত বাড়লো গুনতে আছি, খরচ করে না। মসজিদে পর্যন্ত 20 টাকা বের হয় না, আছে না? সুলাইমান আলাইহিস সালামের সময় এক লোক তার বাড়িতে একটা কবুতর বাসা বাঁধছে। ওই কবুতর ডিম ফুটায়, যেই না বাচ্চা হয় সাথে সাথে বউ বলে বাচ্চাটা কিচিরমিচির করে নামাই নিয়ে আসো খাই। বউয়ের কথায় নামাই নিয়ে আসছে, 1 বার 2 বার 3 বার। কবুতর আর সহ্য করতে পারে নাই, সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দিয়েছে, আমার বংশ বাড়াতে দেয় না, ও খালি ইচ্ছা মতো আমার ওর বাড়িতে গাছে বসতির জন্য আমার এই কবুতর খাইয়ে ফেলায় বাচ্চা, বিচার করেন। ডাক দাও, লোককে ডাক দাও, বাড়িওয়ালা ডাক দাও। বাড়িওয়ালাকে বলছে তুমি খাও, বলছে জি। কেন খাও? 1 বার 2 বার 3 বার খাইছো, আর খাবা না বলে দিলাম। বলছে জি হুজুর আর খাবো না। বাড়িতে চলে গেছে, যাওয়ার পরে কবুতরের পরে আবার বাচ্চা দিছে। এবার বাচ্চা অনেক বেশি হয়েছে, কিচির মিচির করে যখন বড় হয় বউ বলতেছে আমাদের খাবারের একটু টানাটানি, যাও খাবার নামাই নিয়ে আসো ওখান থেকে। কবুতরের বাচ্চা বলছে না, সুলাইমান আলাইহিস সালামের কাছে মানা করে আছে, বলে দেখো সুলাইমান দেখতেছে নাকি, নামাও। বউয়ের কথায় বাচ্চা নামাই নিয়ে আসছে। এবার কবুতর যায় বলছে আপনি এই জাহানের খলিফা, আপনি এত একজন ন্যায়পরায়ণ শাসক, আপনার কথাও শুনে না, আবার বাচ্চা খাইছে। খাইছো? হ্যাঁ, তোমার আর কোনো বিচার নাই। এবার খবর আছে উদয় আর অস্তের 2টা জিনকে ডাক দিয়েছেন উনি, একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে, 2 জন হাজির হও, 1 সেকেন্ডে হাজির। ওই কবুতরের বাড়ি পাহারা দাও। এরপরে যদি এই বেটা কখনো কবুতরের বাচ্চা ধরে, মধ্যে দিয়ে ফার দিবি, 2 পা দিয়া টান দিয়ে আলাদা করে, একটা পশ্চিমেরটা পশ্চিমে নিয়ে যাবি, পূর্বেরটা পূর্বে নিয়ে যাবি। সুলাইমান আলাইহিস সালাম খেপে বোম। 2 জিন তো বিরাট পাহারায় দাঁড়ায় আছে। বাচ্চা আস্তে আস্তে ফুটাচ্ছে, ফুটে গেছে, বাচ্চা বড় হয়েছে, বাচ্চা আস্তে আস্তে কিচিরমিচির করে। ওই লোকের মনের মধ্যে একটু ভয়ও আছে, ও তো আর জানে না জিন পাহারায় আছে, কিন্তু ওর ভয় আছে যে সুলাইমান আলাইহিস সালাম কঠিনভাবে কাকে কাকে যেন শাসায় বলছে। ও তো আর দেখতে পায় নাই, কিন্তু সুলাইমান কাকে কাকে যেন বলছে। যেই না বাচ্চা একটু বড় হয়েছে, ওর বউ একদিন বলছে নামাও তো বাচ্চা, রাখো তুমি আন্দাজি, সব সময় কোথার থেকে কে পাহারায় আছে কিচ্ছু দেখা যায় না, কোনো পাহারা নেই, নামাই নিয়ে আসো। নামাতে যাবে, বউয়ের কথা এবার প্ররোচিত হয়েছে, এতগুলা বাচ্চা হয়েছে, আগের চেয়ে বড় হয়েছে। সাথে সাথে উনি উঠতে যাবে, এমন সময় দরজায় কে যেন এসে ডাক দিছে, ও মুসাফির, আমি বড় অভাবে আছি, দুপুরবেলা কিচ্ছু খাই নাই, কোনো খাবার আছে নাকি? বউকে বলছে, বউ মনে হয় একজন অভুক্ত একজন সাইল আসছে, খাবার আছে নাকি? বলে আছে, 3টা রুটি, একটা তোমার, একটা আমার, আর একটা অতিরিক্ত। বলে ওইটা একটু দিয়ে দাও, যা আছে কপালে দিয়ে দাও, তো বিদায় করো ওকে। দিছে, দেওয়ার পরে উনি নিয়ে চলে গেছে সাহেল। সাথে সাথে বলছে তুমি এখন তাড়াতাড়ি করে, আর দেরি করার দরকার নেই, নামাও তাড়াতাড়ি কবুতর নামাও। উনি আস্তে করে উপরে উঠছে, উঠে কবুতর নিয়ে এসে বউয়ের হাতে দিয়ে দিছে। বউ আর স্বামী মিলে জবাই করে ভুনা রান্না। কবুতরের মা উড়ে চলে গেছে সুলাইমান আলাইহিস সালামের কাছে। আপনি পাহারার দায়িত্ব দিলেন, এবারও কবুতর খাইছে।
ঘটনা কি? সূরা আলাইহিস সালাম ডাক দিছে, উদয় অস্তের দুইজন জিন আমার সামনে হাজির হও। দুই জিন এসে হাজির। কি ব্যাপার, কবুতরের বিচার কি ঠিক? বলে হ্যাঁ ঠিক। পাহারায় দিয়েছিলাম, কি ঘুমায় গেছিলে? বলে না ঘুমাই নাই। তো তাহলে কেমনে ওই কবুতর নামালো আর কেমনে তোমাদের হাত থেকে বাঁচলো? বলে খলিফা শোনেন, আমরা তো তাকে ধরার জন্য রেডি হয়ে আসি, কিন্তু যেই না সে উপরে উঠছে, কোথার থেকে আল্লাহ যেন দুইটা ফেরেশতা পাঠালো। একটা ধরছে উদয়ের যেই জিনর কাল্লা, আর একটা ধরছে অস্তের। এমন জোরে ঝাড়া মারছে, উদয়েরটা উদয়, অস্তেরটা অস্তে যায় ঠেক না খায়। আমাদের অবস্থায় খারাপ। আল্লাহর কাছে ডাক দিয়েছেন, সুলাইমান এই রব ঘটনাটা কি আমাকে বলেন। আল্লাহ বলতেছেন, সুলাইমান তোমার বিচার ঠিক ছিল, তোমার যারা দায়িত্বশীল তারাও ঠিক ছিল, কিন্তু যেই না আমার বান্দা উপরে উঠতেছিল, এর আগ মুহূর্তে একজন সাইল এসে চেয়েছিল, তাকে যেই না সে সাদাকা করেছে, সাথে সাথে এইটা তার জীবনের জন্য প্রোটেকশন হয়ে গেছে। আমি দুইটা ফেরেশতা পাঠায়া তোমার প্রহরী ফেরেশতা, তোমার প্রহরী জিনদেরকে ধাক্কায়া সরায় দিয়েছে। বান্দা যখন দান করে, খয়রাত করে, আল্লাহ কেবল তাকে ক্ষমাই করে না, আল্লাহ তার বিপদ থেকেও বাঁচায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দান খয়রাত করার দরকার আছে কি না ভাই? ওই মসজিদে, আপনাদের এই মসজিদে কয়জন মুসল্লি হুজুর জুমার? আপনার 400-500 বললো, মানে এক্সাক্ট ফিগার বলেন, 500 না 400? 400 প্লাস। 400 প্লাস লোক যদি 20 টাকা করে দেয়, এক জুমায় 8000 টাকা হওয়ার কথা। বিগত জুমার দান কত? চাচা বলছে 400 কি 500 হবে কি হবে না, ঠিক না? কেন আপনার এত অভাব পড়ছে? চা খায় 20 টাকা নষ্ট করেন। তরুণ যুবকরা, বন্ধু আসছে এলাকায় চা খাইতে, বিল দিতে দেয় না। তুই দিবি মানে? আমার এলাকায় আমি দিব, তুমি দিব, আরে ধাক্কা ধাক্কি আছে না? শেষে দোকানদার বলে দুইজনই দেন, এত দেওয়ার শখ। এটা জামা আয়রন করলে 10 টাকা লাগে, একটা আপনি চায়ের সাথে বিস্কুট খেলে 10-15 টাকা চলে যায়, আর আপনি জুমার দিনে সাপ্তাহিক আল্লাহর ঘরে 20 টাকা দিতে পারেন না? 2 টাকার নোট নিয়ে যায়, টাকাই দেয় না। এলাকার মসজিদ চিন্তা করছে টাকা দিয়ে কি হবে? আল্লাহর ঘরে দান ফিক্সড ডিপোজিট। বান্দা এই জায়গাতে যাকাত, ফিতরা, মান্নত, হাজত কিচ্ছু দিতে পারে না, এটা হালাল মাল থেকে দান করে। আল্লাহর বান্দা যখন মসজিদে দেয়, আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতে দেয়। তাও 20 টাকা দেয় না, কয় আমি স্টুডেন্ট। কি স্টুডেন্ট তুমি? কিসের স্টুডেন্ট? তুমি মোবাইলে ফ্লেক্সি লোড করো, তুমি স্টুডেন্ট থাকে না তখন, আর সপ্তাহে তুমি 20 টাকা দিতে পারো না। এই জুমার থেকে যত মুসল্লি কমসে কম 20 টাকা দিতে উপরে যেমন চায়, রাজি? হাত তুলে আল্লাহকে দেখান, দেওয়াই লাগবে আপনার। এই চাচা হাত তোলেন। 20 টাকা দিবেন না মানে কি? হাত সোজা করেন, মনে থাকবে তো? যারা 100 দিতেন তারা কি 20-এ নামে গেলেন নাকি আবার? না, 20 টাকা মিনিমাম। হাত সোজা করে আল্লাহকে দেখান, হাত নামান। আমি জানি আপনারা ভুলে যাবেন, মন থাকবে না আপনাদের। এই জন্য মা বোনদেরকে বলবো, মা বোনরা মনে করাইয়া পকেটের মধ্যে টাকা ঢুকাই দিবেন, ছোট বাচ্চার হাতে দিয়ে দিবেন। 20 টাকার নিচে। আর মসজিদের আদায়ের পদ্ধতি পরিবর্তন করা লাগবে, ওইগুলো হবে না। মসজিদের একজন দানকারী যে নিতে যাবে, ওর সামনে দাঁড়ায় থাকবে, যদি টাকা না দেয় সরবে না। নিজের পকেটে খুচরা টাকা লাগবে, হাওলাত দিবে, ধরেন 20 টাকা নেন, পরে আমাকে দিয়েন, দেন, ফেলেন, এর মধ্যে ফেলেন। এই রকম না করলে এই লোকেরা সাইজ হবে না, ঠিক কি না? আমরা জান্নাতে নেওয়ার জন্য অন্য কোনো টার্গেট নেই। এই টাকা দিয়ে কি আমরা আমাদের বাড়ি ঘর বানাবো নাকি? আল্লাহর ঘরে যদি 4 সপ্তাহে 400 মুসল্লি হয়, তো 4 সপ্তাহে যদি 4 আসতে 32,000 টাকা কালেকশন হয়, মসজিদের তো চলা এমনি সহজ হয়ে যায়, ঠিক কি না? 20টা টাকা বের হবে না। আমি ওয়াশ করে গেলাম, আপনি আগামী জুমায় খবর নিয়ে দেখবেন, তাও 30টা 1 টাকার কয়েন উঠছে। যান, আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, শুনে না মানুষ কি যে হয়েছে আমাদের। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাহলে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? 5টা। 1 নম্বর ঈমান ও নেক আমল, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা, তাকওয়া, দান খয়রাত। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আজকের আশা বসাকে কবুল করেন। অনেক দীর্ঘ সময় বলে ফেলছে, আপনাদের কাছে কষ্ট নিয়েন না, মন যতটুকু চাইছে ততটুকু বলে দিছে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।